পাগল বন্দে আল্লাহ 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 আল্লাহ। আমরা রাস্তা থেকে নেমে সকলে মাহফিলে বসে যাই, মাহফিলে আদব রক্ষা করি। তো আজকের আমাদের আয়োজনের প্রধান বক্তা, প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান ইয়ার সাহেব হুজুরকে তাহার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এটা একটু উঠাইতে হবে। ঠিক আছে, চল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا رہی میرا مسکن حوالے کعبہ بنی میرا مدہن دیار مدینہ. اللہم صلی علی وعلى آل سيدنا. পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুহাদায়ে কারবালা এর স্মরণে কেপি বাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
21 ঈসাই সনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল দেওয়ান সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুন, জোরে আমিন। সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমান নিজাম, আমার শ্রদ্ধার পাত্র মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট সোনামণি শিশুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং একই সাথে যারা পর্দার অন্তরাল থেকে আমাদেরকে শুনছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদেরকে নিবেদন করছি অনেক অনেক মোবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র জান্নাতের বাগানে বসায় দিয়েছেন। আমরা আগে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর গুজার করে নেই, পরে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি বলেছেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হে আমার উম্মত, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওভারটেক করবে, ক্রস করবে, তখন ওই জান্নাতের বাগানে একটু বসে যেও, এর মধু সঞ্চয় করো, এর ফুলের রেণু আহরণ করো, এর ঘ্রাণ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী, জান্নাত তো এমন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, জান্নাত কোনো দুই চোখ দেখে নাই, দুই কোনো কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই, পৃথিবীর কোনো কল্ব, কোনো হার্ট জান্নাতকে ইমেজিন কল্পনাই করতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবী, এমন আনইমেজিনেবল জান্নাত দুনিয়াতে আসবে কোথায়? নবীজি তখন বললেন, হিলাকুজ জিকির, আল্লাহর জিকির যেই মজলিসে হয়, ইলমের আলোচনা যেখানে হয়, ওই এক একটি মজলিস হচ্ছে জান্নাতের এক একটি বাগান। এজন্য আমার ভাইয়েরা যারা আশপাশে আমরা আছি, আমরা এসে বসে যাই। মুরগির যখন বাচ্চা ফোটে, মুরগির বাচ্চা ফুটতে হলে মুরগির নিচে তার ডিমকে তা দিতে হয়। যদি ওই তাটা প্রপার ওয়েতে না পড়ে, একটু আশপাশে দূরে ছুটে যায়, আপনারা বলেন ওই মুরগির ডিম ফেটে কি বাচ্চা বের হবে? না ভাইয়েরা আমার, সেটা নষ্ট হয়ে যাবে, ওয়াস্টেজ হবে। এজন্য জান্নাতের বাগান, এটা আমি বলি নাই, বলেছেন যিনি জিন্দেগিতে কখনো কোনো কাফেররাও বলে নাই আমার নবী মিথ্যা বলেছেন, যার টাইটেল তারা দিয়েছিল আল আমিন, আস সাদিক, আল মাসদুক। তিনি এই পৃথিবীতে এমন এক মহান ব্যক্তি, জীবনে কোনো দিন একটা মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন এই এক একটা জিকিরের মজলিস জান্নাতের বাগান। এজন্য ভাইয়েরা, যারা আমরা বসে যাব, আমরা ফায়দামন্দ হব। দূর থেকে আপনি ফায়দা পেতে পারেন, আমি এটা বলছি না যে আপনি ফায়দা পাবেন না, হতে পারে, বাট এটা কনফিউশনে থেকে যাবে, আপনি সন্দেহে থেকে যাবেন। বাট এই মজলিসে আসলে আপনি এর ফজিলত পাবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি আপনি নেক নিয়ত করে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো গোলাম ঘর থেকে নেক উদ্দেশ্যে বের হয়, জান্নাতের নূরের ফেরেশতা জান্নাতি পতাকা নিয়ে ওই ব্যক্তির সঙ্গী হয়ে যায়। ওয়ালাম ইয়াজাল তাহতা রায়াতিল মালাক হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি। নূর নবীজি বলেছেন, ওই আল্লাহর গোলাম নেক নিয়তে ঘর থেকে বের হওয়ার পরে আনটিল টু দ্য রিটার্ন, ঘরে ফিরে আসা পর্যন্ত রহমতের ফেরেশতা তার বন্ধুত্বে থেকে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন ঘর থেকে বের হয়েছি, শয়তান যেন আমাদেরকে এদিক সেদিক নিতে না পারে। শেষ মোনাজাত করে আমরা এই মাহফিল থেকে উঠবো। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন, আমিন। ভাইয়েরা,
আমরা আজকে জীবন ঘনিষ্ঠ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি হলো রিস্ক। রিস্ক, রিজিক মানে বুঝুন তো আপনারা, এর বাংলা আসলে করা কঠিন। রিজিক কি? রিজিকটা শুধু খাওয়া দাওয়া না, এটাই মূল উদ্দেশ্য। আমরা মনে করি রিজিক মানেই টাকা পয়সা। রিস্কের ধারণা, আমাদের যে ধারণা, আমাদের কনসেপ্ট, ইজ ইট ট্রু অর ফলস, এটা কি সঠিক না বেঠিক, এ নিয়ে আমরা কথা শুনবো। একই সাথে রিজিক কিসে বাড়ানো যায় এবং রিজিক কি কি কারণে কমে যায়, কি কারণে রিজিকের বরকত বাড়ে আর বরকত কমে, এই জিনিসটা আমাদের জানা থাকলে আমরা ফায়দামন্দ হতে পারবো। যেহেতু আমরা অলস বসে থাকতে পারবো না। মুসলিম কমিউনিটি কখনো গাফেল ছিল না। মুসলমানরা পরিশ্রমী ছিলেন, মুসলমানরা অ্যাক্টিভ ছিলেন। আমার নূর নবীজি সহ तमाम আম্বিয়া কেরাম নিজে পরিশ্রম করে ইনকাম করে খেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি দিনে আনে দিনে খায়, যারা নাকি ইনকাম করে খায়, নিজের উপার্জন করে খায়, উপার্জনকারী ব্যক্তি আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল কাসিবু হাবিবুল্লাহ, যে ইনকাম করে ওই ব্যক্তিটা কার বন্ধু? জোরে বলেন, আল্লাহর বন্ধু। নামাজ শেষ বসে থাকা যাবে না। মসজিদে আপনি সামান্য সময় জিকির আজকার করলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ওয়া ইযা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে গোলাম, আল্লাহর ঘর থেকে বের হয়ে যাও, পরিবারের জন্য হালাল রুজি খুঁজতে থাকো। এই জন্য আল্লাহর কোন গোলাম ঘর থেকে যখন ইনকাম করতে পরিবারের জন্য বের হয়, ওই ব্যক্তি আল্লাহর পথের হালাল পথে চললে জিহাদে রত একজন মুজাহিদের সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদে ঢুকতে কি বলি? আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। ঠিক কিনা জোরে কর। তার মানে রহমত আছে কোথায়? মসজিদে। জোরে বলেন কোথায়? মসজিদে। আর যখন আপনি মসজিদ থেকে বের হবেন, সেই দোয়াটা আপনি জানেন, তখন আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার থেকে আপনার ফদল চাই। ফদল মানে আপনার থেকে রিজিক চাই, আপনার থেকে হালাল রিজিক দিয়ে আমার পরিবারকে ঠিকঠাক রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুনিয়াটাকে আল্লাহ ফদল দিয়ে, রিজিক দিয়ে, আমাদের হালাল ব্যবস্থাপনা দিয়ে মালামাল করে রেখেছেন, শুধু খুঁজতে হবে। কথা বুঝতে পেরেছেন ভাই? তার মানে হলো মসজিদে আপনি আল্লাহর রহমত তালাশ করবেন, আর যখনই বের হবেন দুনিয়াতে আপনি আল্লাহর ফদল, আপনার পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য যে রিজিককে ফিক্সড করেছেন তা আপনাকে ইনকাম করতে হবে। এই জন্য হাজিরিন, আমরা তেলাওয়াত করেছি সূরা যুখরুফের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, কাফেররা কি মনে করে যে তোমার রবের রহমত তারা বন্টন করে? রহমত বন্টন করেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, না, তারা ভুল পথে আছে। বরং রহমত বন্টন কে করেন? আল্লাহ নিজে বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবন উপকরণ কার কি লাগবে এটা কেউ বন্টন করে না, করি আমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আস্তে বললেন যে ভাই সন্দেহ আছে? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা। আল্লাহ একজন কিন্তু বলছেন আমরা। প্রশ্ন আছে না নেই? এই জন্য কাফেরদের, আমার যুবক ভাইরা কান পেতে শোনো, কাফেররা বিশেষ করে এইথিস্ট, সংশয়বাদী যারা নাস্তিক, এদের কিছু কমন কোয়েশ্চেন আছে।
তার মধ্যে একটা হলো তারা বলে তোমাদের আল্লাহ একজন, কিন্তু তিনি বলছেন নাহনু, মানে আমরা, উই আর ডিস্ট্রিবিউটিং। আল্লাহ বলছেন আমরা বন্টন করি। তা আল্লাহ একজন হলে আমরা বললেন কেন? প্রশ্নটা যৌক্তিক, প্রশ্নের মধ্যে লজিক আছে না নেই? শুধুমাত্র আয়াতান আল্লাহ অন্যত্র বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ নেই নাই। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। কোরআনকে কেউ মেটাতে পারবে না, রক্ষা করবেন কে? ইসলামকে কেউ মেটাতে পারবে? যে মিটাতে আসবে সেই মিটে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যে মাইনাস করতে চাইবে সেই দুনিয়া থেকে, কেবল বাংলাদেশ থেকে না, গোটা বিশ্ব বিশাল হওয়ার পরেও তার জায়গা হবে না। ঠিক কিনা বলে? তার প্রমাণ আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বারবার নাহনু নাহনু উই আমরা বলেছেন কেন? এ নিয়ে নাস্তিকদের প্রশ্ন। নাস্তিকরা মোটামুটি আমি মনে করতাম এরা পড়াশোনা করে, আসলে এরা গতানুগতিক বাপ দাদা যে দুই একটা নাস্তিক ছিল তাদেরই তাকলিদ করে। নাউজুবিল্লাহ। এর উত্তর বহু দেওয়া হয়েছে, যেহেতু এটা আমার লক্ষ্য বিষয় না, ছোট্ট করে বলি ভাইয়েরা। ইংরেজি ভাষাতেও একটা জমির আছে, জমিরকে বলা হয় সর্বনাম, প্রনাউন। এটাকে বলা হয় রয়্যাল প্রনাউন। রয়্যাল মানে রাজকীয়। যেমন আর ইংরেজিতে উই মানে আমরা, আই মানে আমি, আর ওই অর্থ কি? যুবকরা বলো না ভাই, ওই অর্থ কি? আমরা। আমরা একটা হচ্ছে বহু বচন বোঝানোর জন্য, আমি, আই। আমরা অনেকে উই আর প্রেজেন্ট হিয়ার, আমরা এখানে সবাই উপস্থিত আছি। আই এম প্রেজেন্ট হিয়ার, আমি এখানে উপস্থিত আছি। কিন্তু ইংরেজি ভাষায় একটা উই আছে, এটাকে তারা বলে দ্য রয়্যাল উই, রাজকীয় আমরা। রাজকীয় আমরা মানে কি? সেটা হলো এইটা যে ইংরেজ যে বড় ব্যক্তি, মহান রাজা অথবা রানী, তারা যখন কথা বলে তখন কখনো আমি বলে না, সব সময় সে নিজেকে সম্মানের পাত্র, রেসপেক্টেড পারসন, তখন সে বলে আমরা। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই না, যখন সে অথ নেয়, যখন সে শপথ নেয়, যেমন রানী এলিজাবেথ এবং তার বংশ পরম্পরায় ইংল্যান্ডের যেই সমস্ত রানীরা শপথ নেয়, তখন এটা বলে না যে আমি শপথ নিচ্ছি, তখন সে বলে আমরা শপথ নিচ্ছি। প্রশ্ন হলো এই আমরা কেন বলল? বলা হচ্ছে সম্মানিত ব্যক্তি, এই সম্মানিত ব্যক্তি যখন নিজেকে অ্যাড্রেস করবে, নিজেকে মিন করবে, তখন ওই ব্যক্তি নিজেকে অ্যাড্রেস করতে গিয়ে আমি বলবে না, বলবে আমরা। কি বলবে? জোরে বলেন, আমরা। আমার মুসলমান ভাইয়েরা, ঠিক তেমনি আরবি ভাষাতেও রয়্যাল উই আছে, যার আরবি নাম হচ্ছে আল জামউ লিত-তাযীম। একটা জমা, একটা বহুবচন, প্লুরাল নাম্বার বুঝায়, ব্যক্তি অনেক এটাকে বোঝায়। আর একটা বহুবচন হচ্ছে ব্যক্তি শানওয়ালা, মানওয়ালা, আজমতওয়ালা, রেসপেক্টওয়ালা, অনার্ড, মহানকে বুঝাইতে গিয়ে আমরা ব্যবহৃত হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মহান, গোটা বিশ্বে যার কোনো তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তো সেই কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলে। ওয়ালাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কেবল তিনি এক, এটা মুখে কেবল বলেন নাই, তার কিতাবুল্লাহ কেবল নাজিল করেন নাই, যুক্তি দিয়ে বলেছেন যদি সেখানে আরো একজন ইলাহ থাকতো তাহলে গোটা জগৎটা ধ্বংস হয়ে যেত। সূর্য পূব থেকে উঠছে, পশ্চিমে আবার ডুবে যাচ্ছে। একজন ইলাহের বিপরীতে যদি দুইজন ইলাহ থাকতেন তাহলে একজন ইলাহ একটা দিন বলতেন পূর্ব দিকে সব সময় কেন উঠবে, একদিন পশ্চিমে উঠানো লাগবে। ঠিক কিনা? জোরে বলে। আমার ভাইয়ারা, সেজন্য ভিন্ন মত থাকতেই পারত,
কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন দেখো হাল মিন ফুতুর, এই যে সৃষ্টি করেছে এর মধ্যে লা তাবদীলা ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো উল্টা পাল্টা নাই। এজন্য নাহনুত এটা আল্লাহর তাজিম, সম্মানের জন্য। এই সম্মানের ব্যবহার গোটা বিশ্বে ঐতিহাসিকরা করেছে। আফসোস হচ্ছে ওয়েস্টার্ন লিটারেচার, পশ্চিমা সাহিত্য ইসলামকে রিপ্রেজেন্ট করে নেগেটিভলি। নাউজুবিল্লাহ। ইসলামকে উল্টা পাল্টা ভাবে মানুষের কাছে তারা পৌঁছাচ্ছে। সেইখানে হাতে গোনা কয়েকজন মুসলিম দার্শনিকদের লেখা তারা নেয়, সেই মুসলিম দার্শনিক এক একটা আস্ত কুফুরিতে ডুবে আছে। নাউজুবিল্লাহ। তাদের মধ্যে না আছে ঈমান, না আছে ঈমানের নূর, না হাকিকতে ঈমান। একটা হলো আলামতে ঈমান, আরেকটা হলো হাকিকতে ঈমান। আলামতে ঈমান তো মুনাফিকদের মধ্যেও ছিল, কি ভাই ঠিক না? আলামত মানে কি? ঈমানের সিম্বল। নামাজ পড়তো, পাগড়ি দিত, জুব্বা লাগাতো, তাসবিহ পড়তো। আমার ভাইরা হাকিকতে ঈমান ছিল না। আলামতে ঈমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মধ্যে ছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে ছিল, ইয়াজিদের মধ্যেও ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মধ্যে যে হাকিকতে ঈমান ছিল, ঈমানের নূর ছিল, তার ছিটে ফোঁটাও তারা পায় নাই। ঠিক কিনা জোরে বলেন? যদি ঈমানের হাকিকতটা তো, তাহলে হুসাইন রাদিয়াল্লাহর বিরুদ্ধে তরবারি উঠাতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকে আপনি স্মরণ করছেন সম্মানের সাথে, কারণ তিনি হাকিকতে ঈমানকে লালন করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, হাকিকতে ঈমান না থাকলে আলামতে ঈমান দিয়ে কাজ হবে না। আলামতে ঈমান ছিল ইবলিসের মধ্যে, কিন্তু তার ঈমান নসিব হয় নাই। এইজন্য রাসূল বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি ওয়া আমালুল মুনাফিকি খায়রুম মিন নিয়াতিহি। আল্লাহু আকবার। কি চমৎকার কথার গাঁথুনি আমার রাসূলের। সাহিত্য কাকে বলে? তিনি বলছেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। The intention of a believer, a real believer, is better than his activity. একজন প্রকৃত মুমিনের আমলের থেকে তার নিয়তের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন কাউকে 20 টাকা দান করবেন, 200 টাকা দান করবেন, নিয়তের মধ্যে কোনো গড়বড় ছিল না। বাট যখনই আপনি দান করতে গেছেন, মনে এসে গেল আরে মোবাইল তো আছে, আইফোন 10, 13 ম্যাক্স, একটা সেলফি মারা দেই, ফেসবুকে দিয়ে দেই। নিয়তটা ভালো ছিল, কিন্তু অ্যাক্টিভিটিতে আইসা ভালো লাগে গেছে। কথা কোন ঠিক কিনা? নিয়তটা ভালো। এই জন্য মোমেন ভালো নিয়ত করলে সওয়াব দিবেন কে? আল্লাহ। আর আমালুল মুনাফিক খায়রুম মিন নিয়াতিহি, ওয়া অ্যাক্টিভিটি অফ এ মুনাফিক, বিট্রেয়ার, যে ব্যক্তি মানুষের সাথে বেঈমানি করে মানুষকে ধোঁকা দেয়, এই মুনাফিকের আমল তার নিয়তের থেকে ভালো। তার আমল দেখবেন খুব জুব্বা, পাগড়ি, তারপরে সুরমা, তারপরে তাসবিহ, কিছু বাদ নাই, মাগার ইমানের খবর নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার বিনয়ের সাথে বলি, ইমানকে মজবুত করতে হবে। সেই ইমানের সেই ধারাবাহিকতা আপনাকে আসতে হবে। বরং ওয়েস্টার্ন লিটারেচারের মধ্যে, পশ্চিমা সাহিত্যের মধ্যে ইসলামকে বড় বাজে ভাবে তারা রিফ্লেক্ট করেছে, যার কারণে ওয়েস্টার্নরা ইসলামকে সন্ত্রাসের ধর্ম মনে করে। নাউজুবিল্লাহ বলেন। দ্য সোর্ড ভার্স, তরবারির আয়াত। আরে তোমরা ইসলাম মুসলমান, তোমাদের কোরআন তো বলছে মুশরিকদের ইসলাম যারা গ্রহণ করে নাই, যেখানে পাও সেখানে মারো। নাউজুবিল্লাহ কইবেন না? আয়াত ঠিক আছে, কিন্তু আয়াত কোন জায়গাতে খাটাবে এটা তারা ঠিকঠাক মতো আঁক পিছ সহ বলে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্যের পূজনীয় কেউ গালি দিও না। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুমিনকে বিনা কারণে হত্যা করলো, কেমন যেন তার জায়গা হবে কেবলমাত্র জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ব্যক্তি মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি একটা জীবনকে মেরে ফেললো, মুসলমান বলা হয় নাই। আমার ভাইরা, মানুষ নাকি হায়াওয়ান তাও বলা হয় নাই, বলা হচ্ছে একটা জীবনকে কেউ যে মারলো,
কেমন যেন বিনা অপরাধে ওই ব্যক্তিকে মারার কারণে গোটা বিশ্ব জগতের সবাইকে সে হত্যা করে ফেলল। আর একটা জীবনকে কেউ বাঁচালো, কেমন যেন গোটা জগৎকে সে বাঁচায় দিল। আল্লাহু আকবার। এই আয়াতগুলা বলে না, বলে শুধু ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আরে বাবা, এই আয়াতটা ইন দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধ ক্ষেত্রে নাজিল হয়েছে। যুদ্ধ লেগে গেছে, নো মার্সি, এখানে কোনো দয়া দেখানো যাবে? আবার যুদ্ধ শেষ, বন্দী হইছো, নবীজি বলছেন সাহাবীরা তোমাদের ভালো ভালো পোশাকগুলা বন্দীদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তোমাদের উত্তম খাবারগুলো বন্দীদেরকে দাও। আমার ভাইয়েরা বিনয়ের সাথে বলে, হযরত আলী একদিন খাবার খাচ্ছেন, ইহুদির বাড়িতে কাজ করে খাবার কিনে আনছেন, আটা 3 ভাগ করে 1 ভাগ রেখেছেন। এখন খাবেন, 2 ভাগ পরে খাবেন। বিবি যখন আটা বেলে ফেলেছেন, যখন বিবি তার স্বামীর সামনে দিবেন, হঠাৎ করে একজন মিসকিন এসে বলল কিছু খাবার দাও। হযরত আলী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কম। আবার দ্বিতীয় অংশ দিয়ে আবার বানানো হলো, চলে আসছে এতিম। কে চলে আসছে? দিয়ে দিলেন আবার। 3 নাম্বার, কাজ করে আসছে, খিদা লাগছে বেশি, কথা বুঝেন নাই, মাথা কিন্তু হিট হয়ে থাকে। অফিস থেকে ফিরলে বিবি কিন্তু বুঝে, আই নিড টু স্যাটিসফাই মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডকে এখন একটু শান্ত করতে হবে, একটু খাবারটা ঠিকঠাক মতো দিতে হবে, দরজা টাইম মতো খুলতে হবে। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরের যেই যানজট, কথা বুঝেন নাই, মেজাজ ঠিক থাকলেও ঠিক রাখা যায় না ভাই, যা ইচ্ছা তাই চলে এই দেশে। কথা কোন ঠিক কিনা? যে চাপা মারতে পারবে, ফাপড় দিতে পারবে, সেই বিজয়ী দেশে। হক কথার কোনো ভাত নাই, সততার কোনো ভাত নাই দেশে। কথা বলেন ঠিক না? এটা করবেন না ভাই, স্বার্থপর হবেন না, পরার্থপর হবেন। ইসলাম অপরের স্বার্থকে গুরুত্ব দিতে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, হঠাৎ করে তৃতীয়বার যখন খাদ্য খাবেন, তার সর্বশেষ যে কুত, সর্বশেষ যে তার খাবার, হযরত আলী যখন পাতে নিয়েছেন, একজন যুদ্ধবন্দী এসে বলল, আনা আসির, আমি একজন যুদ্ধবন্দী, আমি মুক্তি পেয়েছি, এই মুহূর্তে খাবার দরকার, খাদ্য পাওয়া যাবে নাকি? হযরত আলী প্রচন্ড ক্ষুধা, তারপরে তিনি বললেন, দেখো মিসকিনকে ফিরাই নাই, মিসকিন তো অন্য জায়গায় গিয়ে পাইতো, এতিমকেও ফিরাই নাই, এতিম অন্য জায়গায় গিয়ে খাবার পাইতো, বাট এই লোকটা অমুসলিম, এই লোক মুসলমানই না, এই লোকটা একজন যুদ্ধবন্দী ছিল, মাত্র মুক্তি পেয়েছে, ও কার কাছে গিয়ে হাত পাবে? হয়তো অনেকে ফিরিয়ে দিবে। এক কাজ করি, ফাতেমা, আমরা নাইলে আরেকদিন খাবো, এই খাবারটা এই যুদ্ধবন্দীকে দিয়ে দেই। এই হচ্ছে আখলাক, ইসলামের আখলাক ছিল এটা। বাট আমরা আজকে স্বার্থপর এমন হয়েছি, ঢাকা শহরে বাড়িঘর আপনারা অনেকে করেছেন, বাড়িঘরের লিফলেট দিয়ে দেয়, মেহমানের গাড়ি বাইরে রাখেন, আছেন নাই? অতিথিদের গাড়ি গ্যারেজে জায়গা নাই, কুত্তা হতে সাবধান, আছে না নাই? জোরে বলেন। এর থেকে জঘন্য অপমান ইসলামে ইতিহাসের কোথাও নাই। আপনাকে কে সাহস দিয়েছে আপনি লিখবেন অতিথির গাড়ি বাইরে রাখেন? আপনি অসভ্য, আপনি ইসলামের আমলের থেকে বহু দূরে চলে গেছেন। কেননা আপনার রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আপনার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ওই ব্যক্তি মেহমানকে সম্মান দেয়। সুবহানাল্লাহ। আপনি ইন জেনারেলি, উল্টা পথে, ইনডিরেক্টলি মেহমানকে আপনি তাওহীন করেছেন যে আপনার গাড়ির জায়গা আমার ঘরে নাই, তার মানে আপনারও জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, রাখতে পারেন না সেটা লিখে দিবেন কেন? এত বড় আস্পর্ধা কেন আপনার? বরং মেহমান যে ঘরে যায়, রহমত দিয়ে দেন কে? এটা আমরা মনে করি খাইলে মনে হয় রহমত কমে যায়, রিজিক কমে যায়। এজন্য আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম। ইসলামের দৃষ্টিতে রিজিক কি জিনিস, রিজিক কি কি হতে পারে, আর আমরা তাকে রিজিক মনে করি, তার মূল্যই বা কতটুকু, এবং এই রিজিক বাড়ানো যায় কেমনে, কি কারণে কমে যায়। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। শুনতে রাজি আছেন তো ভাইরা? রিজিকের বরকত আছে, কি কোন আছে না নেই? বরকত কি জিনিস এটা দেখানো যাবে না ভাই। আমরা দু একটা প্রশ্ন আপনাদের করি, বলেন তো,
আমরা যে এখন টাকা পয়সা কামাই করি, আমাদের বাপ দাদা তাদের যে কামাইয়ের থেকে আমাদের কামাই কি কম না বেশি? ক্যালকুলেশন করলে আমাদের বেতনের ফ্যাট স্যালারি আমাদের। আমরা যে বসবাস করি, রাস্তাঘাট চলাফেরা, ইজি ট্রান্সপোর্ট, ইজি অ্যাক্সেস, সব ডিজিটালাইজড হয়ে গেছে। এই সুযোগ সুবিধা আমাদের আব্বা চাচা দাদা তাদের থেকে আমাদের বেশি না কম? আচ্ছা ভাই, তাহলে আপনি বলেন তো যে আমাদের আব্বা আম্মা যেই শান্তি, যেই দাদা দাদি পরিবারের লোকজনকে নিয়ে যেই প্রফুল্ল চিত্তে থাকতেন, চাওয়া পাওয়া নাই রে, পাইলাম না, খাইলাম না, এইগুলা যে উন্ডা কম করতেন বেশি করতেন না আমরা বেশি করি? জোরে বলেন, আমরাই বেশি করি। আমাদের মুরব্বীদের ঘরে মেহমান আসলে কাপড় চুপড় শুদ্ধা, কথা কন। আম কাঁঠালের সিজন, ফ্রুট ফলের সিজন আসলে মুরব্বীরা, আমরা দেখতাম আমাদের ফুফুর বাড়িতে বাবা মিশুক ঢুকাইয়া তারপরে টেম্পুতে করে, ফসলের সিজন আসছে বোনের বাড়িতে নিয়ে যাই, ইফতারের মৌসুম আসছে বোনের বাড়ি ইফতার দিয়ে আসি। কিন্তু আমরা রমজান মাস শুরু হয় কোন দিকে শেষ হয় কোন দিকে ফোন দিয়েও বোনের খবর নেই না, আছে না নাই? কিন্তু আমার ইনকাম বেশি, আমাদের টাকা পয়সা বেশি, আমাদের সব কিছু সহজ। আগে চাইলেই যাওয়া যেত না, কঠিন ছিল, নৌকা লাগতো, গাড়ি পাওয়া যেত না, কষ্ট হতো, হাঁটা লাগতো, কাদা বানান লাগতো। এখন পিচ ঢালা রাস্তা, বাট আমরা আত্মীয় স্বজনের কাছে যেতে চাই না। কারণ কি? আমাদের বরকত কমে গেছে, ঠিক কিনা জোরে বলেন? বারাকাহ কি জিনিস এটা দেখা যায়, এটা অনুভব করতে হয়, ইট শুড বি রিয়েলাইজড, এটাকে ফিল করতে হয়। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলছেন না না না, কেউ রিজিককে বন্টন করে না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার রিজিকের যে বন্টনগুলো আমরা করে দেই, কিন্তু এই করে দেওয়ার মধ্যে কিছু তারতম্য আছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, তবে বান্দারা আমি সবাইকে সমান দেই না, কাউকে বেশি দেই, কাউকে কম দেই, কাউকে চেয়ারম্যান, কাউকে ভোটার, কাউকে রিক্সা ড্রাইভার, কাউকে প্যাসেঞ্জার, কাউকে দোকানের মালিক, কাউকে কাস্টমার। আমার ভাইয়েরা, পৃথিবীতে সবাই সমান সম্পদ পায় না, সম্পদ পাওয়ার ক্ষেত্রে তারতম্য আছে না নাই? এখন আপনি তো আল্লাহ আমার আপনি কম দিচ্ছেন কেন, আমাদের সবাইকে ধনী বানিয়ে দিতে পারলেন না, আপনি কেমন আল্লাহ? নজবিল্লাহ কম। আমার ভাইয়েরা, আমার কোনটা কি লাগবে এটা আমি না জানি, জানেন কে? জোরে বলেন। এটা আল্লাহ ক্লারিফাই করে দিয়ে বলছেন, বান্দারে সবাইকে সমান রিজিক দিব না। সবাই এই কারণে কিন্তু পৃথিবীতে একসাথে ধনী না, পৃথিবীর সব মানুষ এট এ টাইম ধনী নয়। কেন কেন? আল্লাহ তার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, কেন তোমাদের মধ্যে আমি ডিফারেন্স দিয়েছি, কাউকে ফার্স্ট বয়, কাউকে লাস্ট বয়, কাউকে ফার্স্ট বেঞ্চার, কাউকে লাস্ট বেঞ্চার বানাই দিয়েছি, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে কৃষক, কাউকে দিন মজুর, কাউকে মাঝি মাল্লা বানিয়েছেন কে? কোন লোক হয়তো একেবারে পড়াশোনা ঠিক মতো করে নাই, সে ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে, আছে না নেই? অথচ সে কল্পনাই করে না যে আমি ইন্ডাস্ট্রির মালিক হব, বানাইছেন কে? জোরে বলেন। তুতিল মুলকা লিমান ইয়াশা, রিজিক একমাত্র দান করেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, জানো কেন ধনী বানাই নাই সবাইকে, কেন সবাইকে সমান রিজিক দেই নাই? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, এটা আল্লাহ রিজন বলে দিচ্ছেন, যাতে করে একে অপরের সেবা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। যেমন ফর এক্সাম্পল, আমি একজন শিক্ষক, আমি কি? জোরে বলেন। শিক্ষক। আমি একজন শিক্ষক, আমার একটা ঘর বানানো লাগবে, বাট আই কান্ট নো, আই ডিডন্ট নো হাউ টু বিল্ড এ হাউস, আমি ঘর বানাতে পারি না। আমাকে নির্ভর করতে হয় একজন রাজমিস্ত্রির উপরে, কাঠমিস্ত্রির উপরে, তার কাছে ধর্ণা দিতে হয়, এই মিস্ত্রি সাহেব আসতেছেন কিনা, টাইলস মিস্ত্রি, আমি লাগাইলে ভাই উষ্টা খাইয়া মরণ লাগবে, কথা কোন ঠিক কিনা? পানি একদিক দিয়ে আরেক দিক যাইবে, ঘর ভাড়া কেউ নিবে না, বলবে এটা কি ঘর বানাইছে, ঘর বানাইলাম কি দিয়া, কথা বোঝেন নাই, আমাকে বকবে। তা আমাকে ওই ব্যক্তির উপরে নির্ভর করতে হচ্ছে, আমি ডিপেন্ডেন্ট তার উপরে।
আবার ওই লোক রাজমিস্ত্রি, তার বাচ্চা একটু বড় হয়েছে, 1000 টাকা প্রতিদিন রোজ ইনকাম করে, তার বিবি বলেছে স্বামী টাকা যত ইনকাম করেন এগুলো থাকবে না, বাচ্চাটাকে হেফজখানায় ভর্তি করে দেই, দারুন নাজাতে নিয়ে যান, ওখানে হুজুর আছে তাকে বলেন। তা আমার টাইলস মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি তার বাচ্চাটা নিয়ে আসছে আমার কাছে আমার সেবা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? তার মানে এই যে সেবাটা আল্লাহ তাআলা এই আমাদের থেকে একে অপরের সেবা আমরা গ্রহণ করব, এই জন্য আল্লাহ তাআলা সবাইকে এট এ টাইম ধনী বানায়া দেন নাই। কারণ আল্লাহ জানেন পৃথিবীতে কোন সিস্টেমে চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য কত বড়, চাঁদ কত বড়, পিঁপড়াকে কত বড় বানানো লাগবে এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। একজন ওলি আল্লাহ সেজন্য নাকি বলেছিলেন, আল্লাহ এই যে লাউ গাছে এত বড় লাউ আর বট গাছে তো ছোট্ট ছোট্ট ফল, আল্লাহ এটা আপনার কেমন বিশ্বাস? লাউ গাছের যে লতা পাতা, লাউ সিরা কেমন জানি পড়ে যায়, আল্লাহ এই দুর্বলের উপরে অত্যাচার, আর বিশাল বট গাছ এনে দিচ্ছেন ছোট্ট ফল, আল্লাহ এটা কি তাকসিম বুঝে আসে নাই। আল্লাহর অলি তো মনে প্রশ্ন আসছে, বাহিরে তো কইতে পারে না, গিয়ে আরাম করে বট গাছের নিচে শুইছে। তারপর আপনার ইতিহাস জানেন, ছোট্ট একটা ফল তার মাথায় পড়েছে, ঘুম ভেঙে গেছে, সাজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলেন। মুরিদরা বলল, হুজুর হইল কি, ঘুম দিয়ে উঠেই সাজদা? বলে বাবা আমি কি জন্য সাজদা দিয়েছি আমি জানি, আমি আল্লাহরে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ বট গাছের ফল এত ছোট কেন? এখন আল্লাহ বুঝাই দিয়েছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। যদি এই যে বট গাছের ছোট্ট ফল যদি লাউয়ের মতো হইতো আর আমার মাথায় পড়তো, মুরিদরা আমাকে তোমরা আর জিন্দা খুঁজে পাইতে না। কতক্ষণ ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, ছোট্ট একটা পিঁপড়া, অনেক ছোট, অনেক ছোট, এত ছোট যে আপনি চোখে দেখেন না। আল্লাহর ওলিরা সেজন্য সেই পিঁপড়ারও জীবনের দিকে খেয়াল করতেন। সিনার মরহুম পীর কিবলা যখন তিনি পথ হাঁটতেন মাথা নিচু করে খুব খেয়াল করে পা ফেলতেন। সুবহানাল্লাহ। মুরিদরা বলল, আপনি তো বীর ব্যক্তি, আপনি যখন কি বিমানবন্দরে হাঁটেন, যখন এয়ারপোর্টে হাঁটেন, তখন তো কোনো নেতা খেতা, কোনো ধরনের রাষ্ট্রপতি আইয়ুব খান, মুনায়েম খানে কাম হয় না, বাট আপনি রাস্তায় যখন হাঁটেন কেমন যেন একটু মাথা নিচা করে উবু হয়ে হাঁটেন। আল্লাহর ওয়ালি বললেন, শোনো, অনেক সময় পথে পিপিলিকা, জীবন্ত কোনো কিছু জীব থাকতে পারে, ওরা যেন পায়ের পরে পিষ্ট না হয় এদিকে আমি খেয়াল করি। ছোট্ট পিঁপড়া, আপনি বলে আল্লাহ এত ছোট্ট পিঁপড়া বানাইছেন কেন? এগুলো একটু বড় বানাইলে ভালো হয়তো, তোকে দেখতে পারতাম। বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে এত পিঁপড়া আছে, এত পিঁপড়া আছে যে পৃথিবীর 700 কোটি মানুষকে যদি আপনি এক পাল্লায় নেন, আরেক পাল্লায় পৃথিবীর সব পিঁপড়া সম্প্রদায়। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যত পিপিলিকা আছে সবগুলোকে আরেক পাল্লায় নিলে পিঁপড়া আর মানুষের ওজন সমান হয়ে যাবে। তার মানে কি? তার মানে পিঁপড়া অগণিত, অসংখ্য, আনকাউন্টেবল। এগুলো মুরগির সাইজ হইলেই, ছাগলের সাইজ হইলে বাঙালি আমরা যা করতাছি, আমাকে লাত্তি উষ্টা দিয়া বঙ্গোপসাগরে ফেলাইতো। কথা কোন ঠিক কিনা? আর পিঁপড়ার কি শক্তি আপনি জানেন? আপনি একটা বস্তা কাঁধে নিতে পারেন না, আপনার ওজন 80 কেজি, আপনি 60 কেজির বস্তা ডবল ওজন দিলে আপনি চিৎপটাং হয়ে পড়বেন। আর পিঁপড়া যে মুড়ি আর সানাসুর নিয়ে সমানে দৌড়ায়, দেখছেন না? বিজ্ঞানীরা ওজন করে দেখছে যে মুড়ির ওজন কতটুক আর এইটা যে নিয়া দৌড়ায় কান্দে, এটার ওজন কতটুকু। দেখেছে মুড়ির থেকে পিঁপড়ার যে ওজন, মুড়ির ওজন তার থেকে 7 থেকে 10 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবে না? সে কোনোদিন ঘুমায় না ভাই, আর আমরা তো ঘুমাইলেই দিশা পাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সেবা গ্রহণ করবেন সেজন্য ডিফারেন্স দিয়েছেন, তারতম্য দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ বলছেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর বান্দা মনে রাখবে, টাকা পয়সায় তারতম্যই বড় তারতম্য নয়, বরং আমি আল্লাহ যে রহমত দিয়েছি, তোমার রবের রহমতটা হচ্ছে সব কিছুর থেকে বড়। সুবহানাল্লাহ। এজন্য কেবল টাকা পাইলেই ধনী নাম নয়, ধন অনেক আলাদা জিনিস। আমার মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা রিজিককে বন্টন করে দেন। রিজিক কেবলমাত্র মালের মধ্যে সীমাবদ্ধ নয়, রিজক কেবলমাত্র সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্য ভাইয়েরা,
যদি আমরা মনে করি এই লোকটা গরিব, মনে করবেন না সে রিজিক পায় নাই। রিজিক অনেক জিনিস হতে পারে, অনেক জিনিস রিজিকের নামান্তর কোরআন এবং সুন্নাহ বলেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমরা যেহেতু খুব লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত বলি, সব থেকে উত্তম রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন তা হচ্ছে সাকিনাতুর রূহ। তার মানে হলো দিল যার ধনী, দিলের শান্তি যে পেয়েছে, এর থেকে বড় রিজিকওয়ালা ব্যক্তি আর হইতেই পারে না। সুবহানাল্লাহ। আমি এই কথা বলছি না, বলছেন আপনার নবী। তিনি বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। ও আমার বন্ধু, টাকা পয়সা থাকার নাম ধনী হওয়া নয়, বরং দিল যার ধনী সেই হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। দিলের ভিতরে যার প্রেম আছে, মহব্বত আছে, দিলের ভিতরে যে ব্যক্তির ওয়াসাত আছে, দিলের ভিতরে যেই ব্যক্তি অন্যের প্রতি ভালোবাসা আছে, দিলের ভিতরে যে ব্যক্তির কানাআত আছে, অল্পে তুষ্টি আছে, ওই ব্যক্তির থেকে ধনী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য কেবলমাত্র সম্পদের নাম ধন নয়। নবীজি বলেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তির দুনিয়াটা টার্গেট, যার টার্গেট কি অনলি দা দুনিয়া, কেবল এই পৃথিবীটাই তার টার্গেট, আল্লাহ তাকে তিনটা জিনিস দিবেন। আর যার আখিরাত টার্গেট, তাকে আল্লাহ তিনটা জিনিস দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? যার টার্গেট দুনিয়া, দুনিয়া দুনিয়া বলে পাগল। এই জন্য বলা হচ্ছে দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা পচা কুকুর, মরা একটা পচা বস্তু, পচা প্রাণী। ওয়া তালিবুহা কিলাব। আর যে ব্যক্তি দুনিয়া দুনিয়া বলে কান্দে, দুনিয়ার জন্য পাগল, সে একটা কুকুর। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াদারকে এখানে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু ভাই, মরা পচা বস্তু পরে থাকলে, প্রাণী পরে থাকলে কুত্তা খালি খায় না, শিয়াল খায়, শকুন খায়, কাক খায়, চিল খায়, পিঁপড়া খায়। ভুল বললাম, বাঘ খায়, সিংহ খায়। আপনারা দেখেছেন অ্যানিমেল প্ল্যানেটে, জিওগ্রাফি চ্যানেলে দেখেছেন। বাট সবাই কিন্তু খায়, বা জামাত টিম মিলে খায়, এক্সেপশন শুধু কুত্তা, কুকুর। কথা বুঝছেন? একটা হাতি মরে পড়ে আছে, আপনারা দেখবেন বিশাল হাতি পরে মরে আছে। কুত্তা যখন একলা ধরবে, সে মনে করবে একলাই খায়ালাম, আরেকটা কুত্তা আইলে ঘেউ ঘেউ করে তাড়ায়া দেয়। কথা বলেন? তো দুনিয়াটা যেগুলো দেখবেন, দুনিয়ার পাগল, ক্ষমতা খালি আমিই থাকবো, চেয়ারম্যান খালি আমিই হব, দোকান আমারটাই থাকবে, আরেকটা হইতে দিব না। তারপরে আমি আর উদাহরণ দিলাম না ভাই, দুনিয়াদার কারা আপনারা জানেন। তারা দেখবেন যে আরেকজনকে দাঁড়াইতে দেয় না, প্রয়োজন হলে শুট করে খুলি উড়িয়ে দিয়ে, গুলি দিয়ে খুলি উড়িয়ে দিয়ে রক্তাক্ত করে রাজপথ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আমার ভাইয়ারা, বলা হচ্ছে দুনিয়া হচ্ছে একটা মরা পচা বস্তু, মরা পচা একটা প্রাণী দেহের মতো। দুনিয়া দুনিয়া বলে পাগল যারা, তারা হলো এক একটা কুকুরের মতো। নাউযুবিল্লাহ। কারণ কুকুর নিজে একলা সব খাবে, কাউকে জায়গা দিবে না। দুনিয়াদার যে, সে একাই ব্যবসা করবে, একাই চেয়ারম্যান হবে, একাই মেম্বার হবে, একাই সবকিছু করবে, আরেকজনকে সুযোগ সে দিবে না। আছে না নাই? আমার বন্ধুরা, নবীজি বলেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মা, যে ব্যক্তির টার্গেট হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে, গোল হচ্ছে দুনিয়া আমি কামাই করব, আল্লাহ বলেন প্রথম আমি যে তাকে উপহার দেই তা হচ্ছে জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, তার দুই চক্ষুর ভিতরে আমি গরিবীকে, ফাকরা ফকিন্নি, তার দুই চক্ষুর ফকিন্নি বানায় দেই। নাউযুবিল্লাহ। মানে কি? সে কিছু পাইয়া স্যাটিসফাইড না। ফর এক্সাম্পল, সে সরকারি কর্মজীবী, কর্মচারী বা কর্মজীবী, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, গাড়ি যেটা ব্যবহার করে ড্রাইভারও সরকার দেয়, তেলটা সরকার দেয়, মোবিল চেঞ্জ করে, টায়ার সোজা সব ভাউচার করে সরকার দিয়ে দেয়, বাড়ি যেটাই থাকে সরকার, দারোয়ান সরকারি, মেড কাজ করে সব সরকারি। আছে না নাই? সব কিছু ফ্রি। তারপরে বিভিন্ন কায়দায় দুনিয়াদার, আমি সব মানুষের কথা বলছি না, আল্লাহ ওয়ালা অফিসারও আছে না নাই? কিন্তু দুনিয়াদার যেগুলা, এবং আনফরচুনেটলি দে আর দ্য মোস্ট,
আমার ভাইরা, সব কিছু সরকার দেয়, গুলশান বনানীতে বাড়ি, কোনো কিছুর অভাব নাই। শুধু গুলশান বনানী না, কানাডায় বেগম বাড়িও আছে, আছে না নাই? আমার ভাইরা, যখন একজন মুন্সিগঞ্জের এই দেওয়ান বাজারের একজন গরিব কৃষিজীবী ব্যক্তি যখন তার একটা ফাইল সাইন করতে যায়, ওই ফকির এত বড় টাকার মালিক হওয়ার পরেও টেবিলের নিচ দিয়ে খুশের হাত বাড়ায় দেয়, আছে না? কারণ কি? তার টার্গেট হচ্ছে দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়া টার্গেট। আমি আল্লাহ জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, তার দুই চোখে আমি চশমা লাগাই দেব, ভিক্ষুকের চশমা। নাউযুবিল্লাহ বলবেন। আরে ভাই, যদি এটাই হতো, কত লাগে, কত লাগে। সরকার তো সব দিচ্ছে, তারপরেও দুর্নীতি আছে না নেই? জোরে কোন আছে না নাই? কারণ সে দুনিয়া টার্গেট করে বসে আছে। দ্বিতীয়ত, যে কাজ, তার কোনো কাজে শান্তি পাবে না, কোনো কাজে শৃঙ্খলা পাবে না, এবং আল্লাহ যা লিখেছেন তার থেকে এক দানা পরিমাণ অতিরিক্ত দিবেন না, বরকত কমাই দিবেন। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি দুনিয়া টার্গেট না, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তির দুনিয়া টার্গেট না বরং পরকাল তার টার্গেট, আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, বরং দুনিয়া প্রাধান্য নয়। আমার আল্লাহ বলছেন দুনিয়া নয় বরং আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমার টার্গেট আখিরাত। রাসূল বলেছেন আল্লাহ কি করবেন? তোমার দিল থেকে আল্লাহ ধনী বানায় দেবেন। সুবহানাল্লাহ। দিল যার ধনী, সে হচ্ছে প্রকৃত ধনী ভাই। দিলের ভিতরে যদি কারো ধনাত্ম চলে আসে, ওই ব্যক্তির মতো ধনী আর কেউ হতে পারে না। এজন্য দিলটাকে বড় করার চেষ্টা করবেন, টার্গেট রাখবেন পরকাল। যেই জমির জন্য আপনি মামলা মোকদ্দমা করছেন, এই জমি নিয়ে আপনি কবরে যাবেন না। আমার ভাই, এই জমিটাকে আপনি রক্ষা করার জন্য আরেক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিলেন, আছে না নাই? কোর্টে গিয়ে মামলা ঠকে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি যদি মারা যাবেন, আমরা কেউ কি বাঁচতে পারবো সারা জীবন? আমার ভাই, মাহফিলে আমরা আসি, কিছু যেন নিয়ে যাই ভাই। বিনয়ের সাথে বলছি, একটু মনটাকে পরিবর্তন করেন। আমি এটা বলছি না যে আপনি তাহাজ্জুদ নামাজ এখনই শুরু করেন, আপনি এখনই প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনারা অনেকে রাখেন, আলহামদুলিল্লাহ। আমি এটা বলছি না, এটা কঠিন। আমি মনে করি বেশি বেশি টাকা পয়সা মানুষকে দেন, আমি মনে করি এটাও কঠিন। আমি যেটা মনে করি, ইট ইজ মাই রিসার্চ, এটা আমার গবেষণা, সহজ একটা আমল হলো আপনার দিলটাকে শুদ্ধ করেন, দিলটা বড় করেন, হৃদয়কে আপনি প্রশস্ত করেন, দিলে হিংসা দূর করেন, অপর ভাইকে নিজের উপরে প্রাধান্য দেন। এটা সব থেকে সহজ। সুবহানাল্লাহ বলবেন না? চাইলেই আপনি পারবেন। দেখবেন আপনি যে জমিটা নিয়ে মামলা করেছেন, আপনি মরার পর দিনে আপনার ছেলে কেমনে তার নামে নামজারি করবে সেই চিন্তা করা শুরু করবে, ঠিক কিনা কম? আরে আপনার লাশটা কবরে দেওয়ার আগে আপনার কি কি সম্পত্তি, কোথায় কি অ্যাকাউন্টে কি আছে, তার মনের ভিতরে সব ঘুরপাক খাবে, আপনার খাইছে। কথা কোন ঠিক কিনা? আপনি যে আজকে এই মুন্সিগঞ্জের এই জমির জন্য পাগল পাড়া, আপনার ছেলের কাছে এটা ভ্যালুলেস। তার কাছে এখানে 1 বিঘা জমি 1 খোঁচায় বিক্রি করে গুলশানে একটা ফ্ল্যাট কিনতে পারলে সে ধন্য মনে করবে। কথা কম? আপনি কিসের আশায়, কি জন্য আপনি পাগলামি করেছেন? আল্লাহ বলছেন তুমি আখিরাতকে প্রাধান্য দাও, বান্দা তোমার দিলকে আমি ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। তুমি যেই কাজে হাত দিবা, ওই হাতে কাজে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ বরকত দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তাম জিন্দেগির যে টার্গেট, ওই টার্গেটের ভিতরে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে আরো বরকত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তার মানে রিজিক হচ্ছে সাকিনাতুর রূহ। প্রথম রিজিক হচ্ছে দিলের সন্তুষ্টি। দিলের সন্তুষ্টি আজকে বিশ্বে কোথাও খুঁজে পায় না, ঠিক কিনা? এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো টাকা পয়সা ছিল না, মাটির তখতে বসে আছেন, গাছের নিচে শুয়ে আছেন। রোমের একজন গোয়েন্দা এসে বলল, মানিল ওমর। ওমর কে? ওমর আনি ওমর। কয় কও কি তুমি খলিফা? নি কয় আমি খলিফা। কই তোমার তো কোনো মখমলের বিছানা দেখলাম না, গার্ড দেখলাম না, কোনো বডিগার্ড দেখি নাই, বাট তুমি সব ওপেন স্পেসে শুয়ে আছো। কি হচ্ছে তোমার? তুমি কি করেছো? ওমর বললেন যে আমি
দিলটাকে বড় করেছি আর দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধুলির তক্তে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন তারা। এই জন্য বিনয়ের সাথে বলি, দিল যার বড় ওই ব্যক্তির থেকে বড় আর কেউ হতে পারবে না। তার রিজিকের প্রথম প্রপার ভাগ হচ্ছে, রিজিক হচ্ছে, প্রকৃত রিজিক হচ্ছে যে ব্যক্তি অন্তরে দিলে শান্তি পেয়েছে। সুবহানাল্লাহ। অন্তরে শান্তির জন্য আল্লাহর জিকির লাগবে। কি লাগবে জোরে কর? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলটা আল্লাহর জিকির ও শান্তি আল্লাহ করে দিবেন। দ্বিতীয়ত রিজ হচ্ছে রিজকুল ঈমান। ঈমানের রিজিক যে লোকটা পেয়েছে তার থেকে বড় লোক আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ধনী ইউরোপ, ধনী আমেরিকা, ধনী হচ্ছে ব্রিটেন, টাকা পয়সার দিক থেকে তারা সবাই আমাদের থেকে এগোনো। পৃথিবীর বিচারে আমরা কিছুই না, আমরা উন্নয়নশীল দেশে মাত্র আসছি, আমরা ডেভেলপিং কান্ট্রি, মানে আমরা আস্তে আস্তে উন্নত হচ্ছি। আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড, এরা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড। কথা বুঝছেন? সেকেন্ড ওয়ার্ল্ডও না, আমরা থার্ড ওয়ার্ল্ড, আমরা 3 নম্বরের পরে আছে। আমাদেরকে তারা অসভ্য মনে করে, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। প্রকৃত সফল এই কথা পৃথিবীর কেউ বলবে না। বলবেন কে? আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই সফল হবে। আফলাহা ইউফলিহু মানে হলো সফল হয়ে গেছে। এটা হচ্ছে পাস্ট টেন্সের ওয়ার্ড, এটা যে মাজির সেগা। আমার ভাই ওমর ফারুক এখানে আছে, আমার বন্ধু। শুনেন, আমরা জানি যে আল্লাহ অতীত কালবেও বলছেন আফলাহা, তোমরা মুমিন যারা আছো, পারফেক্ট মুমিন যারা, সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বন্ধু, কারণ আমাদের কি আছে? ঈমান আছে। আমাদের কি আছে? জোরে বলেন। ঈমান আছে। এই জন্য আল্লাহ বলছেন ঈমানটা জান্নাতে নিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে মারা যাবে, নেক আমল নিয়ে মারা যাবে, মৃত্যু হতে দেরি, জান্নাতে ঢোকা দিবেন কে? আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলে দিয়েছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যেই হৃদয়ের ভিতরে একটা সরিষা পরিমাণ দানা ঈমান আছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ একটা না একটা সময় জান্নাতি বানায় দিয়ে দিবে। আচ্ছা ভাই, তো ঈমান যে একটা বড় সম্পদ, রিজিক, এটা আমরা কেউ মনে করছি এতদিন? এটা ভাবি না। আমরা তো এজ ইউজুয়াল মুসলিম। ভাই, আপনি বাই চান্স মুসলমান, বাই চয়েস আপনি মুসলমান হতে পারেন নাই, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে মুসলমান বানাইছেন। কথা কোন ঠিক কিনা? যদি বাই চয়েস মুসলমান হতাম, কয়জন মুসলমান হতাম আল্লাহই জানে। পূজা অর্চনায় তো আমরাই যাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। পূজা তারা করবে, বাধা নাই, কিন্তু সেখানে মুসলমানকে তো যাবেন। আউলিয়া কেরাম তো সেই কাজ থেকে ছড়িয়ে ছিটিয়ে আপনাদেরকে টান করে নিয়ে আসছেন মাহফিলে। কথা কোন ঠিক কিনা? সৌদি আরবে এত মাহফিল নাই, সৌদি আরবে এত মাহফিল নাই, আরব বিশ্বে এত প্রোগ্রাম নাই যত প্রোগ্রাম বাংলাদেশে আছে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর প্রোগ্রাম আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্মরণ করে মাহফিল আছে, শুহাদায়ে কারবালা মাহফিল আছে, সবে বরাত আছে, সবে মেরাজ আছে, সবে কদর আছে। আছে না নাই? এই জন্য আমার দ্বারা যুবক ভাইরা অনেকে আছো, তোমরা এখানে হয়তো থাকলে থাকতে পারো, কোনো ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি। কার জন্য? আরো জোরে। তোমার প্রত্যেকটা প্রশ্ন আমি গুরুত্ব দেই। যুবক, তুমি বলছো হুজুর সৌদি আরবে সবে বরাত নেই, আপনারা সবে বরাত করেন কেন? কি প্রশ্ন কি মিথ্যা বলছে সে? তা আপনি তো প্রথমে তাকে বলেন, যাও তুমি ওহাবি হয়ে গেছো, যাও। এই যে গালি দিলেন, তাকে আপনি হেদায়েত করতে পারবেন? কথা বলেন না। মুসা নবীকে আল্লাহ বলছেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা, ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউনকে ডাকো। সে উল্টাপাল্টা করতেছে। মুসা তখন কয় নাই যে আল্লাহ হে তো আমার দল লোক না, হেরে ধ্বংস করে এলাম। তিনি বলছেন, তারপরেই তিনি বলছেন, যখন যাব আল্লাহ একটা দোয়া করি আপনার কাছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিলটাকে আপনি বড় করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত যিনি দিবেন, দাঈ ইলাল্লাহ যিনি হবেন, তার দিলটা বড় হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে।
আমি জিজ্ঞেস করি আমার ফারুক ভাই আহলে হাদিস আছে? আছে। ও আজকে ঝাড়মু মিলাদকে আমরা অপছন্দ করে, আজকে কিয়াম কাকে বলে শিখাই দিব। আমার ভাই, এইভাবে আপনি কাউকে বোঝাতে পারবেন না, কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না। কিন্তু আমি আপনার যুবককে বলি, যুবক শোনো, তোমার কাছে অনেক প্রশ্ন আছে। সৌদি আরবে এত মোহাম্মদ নাম নাই যত মোহাম্মদ বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এজন্য আমাদের অনেক মাদানি ভাইরা, মাক্কি ভাইরা, আমাদের অনেক বিদেশি ভাইরা মোহাম্মদ নাম রাখাও বেদাত ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। ফতোয়া কোন জায়গায় গিয়ে ঠেকেছে চিন্তা করছেন? তা আমি সংক্ষেপে বলি, শোনেন। আসলে কি হয়েছে, আমাদের দেশের যখন আউলিয়া আসছেন তখন তো বন্দুক দিয়ে ইসলাম আসে নাই, ইসলাম আসছে ওলি আল্লাহদের চোখের পানিতে ভাই, ঠিক কিনা বলে? তো ওলি আল্লাহরা দেখলেন যে মুসলমানদের পোলাপান সমানে হিন্দুদের পূজা অর্চনায় দৌড়ায়, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, পূজা আর মসজিদ কি বলে তাদের কোনো মানে বিবেক বিবেচনা নাই। আল্লাহ ওদেরা চিন্তা করলেন, এক কাজ করো, এই ছেলেগুলোকে ইসলামিক কালচারাল প্রোগ্রাম উপহার দাও। ইসলামিক কালচারাল প্রোগ্রাম কখন হবে? সবে কদর আসছে, এই এক কাজ করো, 27-এর রাতে একটা মাহফিল আয়োজন করো, ভালো একজন আলেমকে দাওয়াত দাও, ওয়াজ হোক, মাইক টানাও, তাবারুক করো, যাতে করে এই ছেলেগুলো ইসলামের কথাগুলো শুনতে পারে। বেশি বেশি সুন্দর অর্গানাইজেশন করো, তাবারুকের আয়োজন করো। ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সবে বরাত আসছে, খোলা মসজিদ। আর ঢাকা শহরে আফসোস, অনেক আহলে হাদিসের ভাইরা মসজিদ তালা মেরে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? না 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 ভাই, তালা মারিয়েন না। ওয়ামান আযলামু মিনাল্লাহি, ওর থেকে কে জালেম যে ব্যক্তি মানুষকে নিষেধ করে মিন মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, আল্লাহর ঘরগুলোকে তালা মেরে আটকে দেয়, আল্লাহর জিকির করা থেকে বাধা দেয়, তার থেকে জালেম কেউ হতে পারে না। বরং এই ছেলেগুলো ঘরে বসলে মোবাইলে ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখবো, ঠিক কিনা? ওকে মসজিদে নিয়ে আসা, হয়তো কোনো আলেম দিল দিয়ে একটা কথা বলে ফেলবে, তার ভালো লেগে যাবে, তার মনটাকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বক্তব্যের মধ্যে মাঝে মাঝে জাদু আছে, আছে না নাই? এজন্য আল্লাহ ওয়ালারা এইভাবে মাহফিল ইন্তজাম করেছেন। তো শবে বরাতের মাহফিলটা আলাদা কোনো ইবাদত না। সিরাতুন নবী মাহফিল ছিল না নবী জামানায়? সিরাতুন নবী নামে কোনো মাহফিল ছিল? বিনয়ের সাথে বলছি, তাফসিরুল কোরআন নাম মাহফিল ছিল না, বাট সবই ছিল, নাম ছিল না। এজন্য সিরাতুন নবী এটা কোনো ইবাদতকে বানানো হয় নাই যে আমরা বলে, এই মিয়া সিরাতুন নবী নবী করেন নাই, তুমি করতেছো, তুমি নতুন ইবাদত বানাইছো। তখন আমার ভাই প্রশ্নের উত্তর কি দিবেন? যে সিরাতুন নবী কোনো ইবাদত না, ইট ইজ এ অর্গানাইজড প্রোগ্রাম। এটা একটা প্রোগ্রামের নাম, এখানে ভালো ভালো আলোচনা হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ নসিহত হবে, দোয়া মুনাজাত হবে, অনেকগুলো ইবাদত করার একটা পদ্ধতি হচ্ছে, অনেকগুলো ইবাদতের সম্মেলন হচ্ছে এই সিরাতুন নবী। জাস্ট লাইক দ্যাট মিলাদুন নবীটা এমন। মিলাদুন নবী আলাদা কোনো ইবাদত নয়। যেহেতু আপনারা মিলাদুন মাহফিল করেছেন, উত্তর দিয়ে গেলাম, মিলাদুন নবী আলাদা কোনো পার্টিকুলার ইবাদত নয়, বরং অনেকগুলো নেক আমল এখানে আমরা করছি বসে। গান বাজনা নাই, ঢোল তবলা নাই, নারী পুরুষ একসাথে হওয়া নাই। সুন্দর আলোচনা আমার ভাই করেছিলেন, অমর ভাই আলোচনা করেছেন। কি ভাই, ভালো লাগছে না আমাদের? দিল থেকে বলেন তো, ভালো লাগছে না? একটু সময় আমরা জানাতে বাগানে বসেছি। এই মিলাদুন নবীর প্রোগ্রামটা একটা শুধুমাত্র শিরোনাম, আর এখন যা আমরা করছি এগুলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ইবাদত, সব সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। একটু আগে যে ইসলামী সঙ্গীত হলো, এটা একটা সুন্দর আল্লাহর নবীর শানে, আল্লাহ রাসূলের শানে, আল্লাহর শানে এই কথাগুলো ইবাদত। সুবহানাল্লাহ কইবেন না? আমার মুহতারাম হাজিরিনের জন্য বিনয়ের সাথে বলি, আমরা যারা আউলিয়া কেরাম যখন দেখলেন, কিরে তোমার নাম কি বাবা, তোমার আব্বুর নাম কি? আল্লাহ নবীরা আসছেন ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, তারপরে আপনার বদরপুর, তারপরে আপনার সেই জৈনপুরের আল্লাহ ওদেরা যখন বাংলাদেশে আসছেন, দেখলেন যে নাম কি তোমার আব্বার? আমার আব্বার নাম শ্রী আব্দুর রহমান। তোমার আব্বার নাম কি? শ্রী আব্দুর রহিম। আপনাদের এখন দলিলগুলো খুঁজবেন, দেখবেন শ্রী পাওয়া যাবে। আল্লাহর ওদেরা বলেন এগুলো কেটে দাও,
স্ত্রী কেন থাকবে মুসলমানের পোলা, তোমার নামে থাকবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? তা আরব দেশে হয়তো বা আমি জানি না, আমার এটাই জানা যে আরব দেশে এই প্রবলেম ছিল না, সেজন্য আরব দেশে তো মোহাম্মদ নাই, তো মোহাম্মদ আছে বাংলাদেশে, ঠিক কিনা জোরে কম। এজন্য এটাকে আর তুমি বেদাত বলতে যেও। আমার মুসলমান ভাইয়া, 2 নাম্বার রিজিক হচ্ছে আল ঈমান। আমার রাসূল বলেছেন, ওয়ামান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, ঈমানের বদৌলতে আমার আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাতি বানায় দিয়ে দিবে। 3 নাম্বার রিজিক হচ্ছে আল ইলম। রিজিক কি জোরে বলেন? ইলম, জ্ঞান। জ্ঞান জোরে বলেন কি? জ্ঞান। আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছি জ্ঞানের কারণে। আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়েছেন জ্ঞানের কারণে। আদমকে যখন সাজদা করতে চাইলো না কেউ, বানাইতেই চায় নাই ফেরেশতারা, আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ দরকার নাই। আল্লাহ বলছেন তোমরা জানো না, আমি জানি। আদম তুমি আসো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আনবিউনি বিআসমাই হাউলাই, এই সমস্ত জিনিসের নাম বলো, কি কার কোনটা কি কাম বলো তো। সবাই চুপ। আল্লাহু আকবার বলেন। হযরত আদমকে আল্লাহ ডেকে বলেন আনবিহুম, ও আমার আদম সব কিছুর নাম বলো, কার কি কাজ বলতে থাকো। হযরত আদম যখন তার জ্ঞান প্রকাশ করলেন, তামাম পৃথিবীর সেই সময় যত ফেরেশতা ছিলেন আদমকে সাজদায় লুটিয়ে পড়ল। তাজিম করতে গিয়ে আল্লাহর আদেশ পালন করতে বাধ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে মানুষের মূল্য জ্ঞানে। নবীজি সেজন্য বলেছেন, শোনো, ওয়া ইন্নাল আলেমা ওয়া ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নাকি আলেম তারা হচ্ছেন আম্বিয়া কেরামদের ওয়ারিস। প্রত্যেক আলেম তারা হচ্ছে এক একজন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবীর উত্তরাধিকারী, কারণ নবীরা যখন মারা যান, ইন্তেকাল করেন, লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা কোনো টাকা পয়সা রেখে মারা যান না, সম্পদ রেখে মারা যান না। ইন্তেকাল করেন তারা একটা জিনিস রেখে যান, তার নাম হলো ইলম, জ্ঞান। ফামান আখাযাহু আখাযা হাজ্জান ওয়াফিরা। যে ব্যক্তি ইলম পেয়েছে ওই ব্যক্তি সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ইলম যাদের আছে, ইলমের রিজিক। ইলম চাইতে হলে, ইলম পাইতে হলে পাপ কাজ করা যাবে না, যেরকম যাবে না। রিজিক ধ্বংস হয় কি কারণে আমরা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আস্তে আস্তে কথা আগাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন, যাকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন যাকে ইলম দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, চতুর্থ যে জিনিসটা হচ্ছে রিজকুস সিহহাতি ওয়াল আফিয়া। চতুর্থ যে রিজিকটা হলো শারীরিক সুস্থতা। যে ব্যক্তি সুস্থ শরীর পেল, ওই ব্যক্তির থেকে আর উত্তম কোনো ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকার মালিক সিঙ্গাপুরে দৌড়ান লাগে, অনেক টাকার মালিক গরুর গোশত খাওয়া হারাম, ছাগলের গোশত খাওয়া মাকরুহ, আছে না নাই? নরম বিছানায় শুইতে পারে না, মাটির বিছানায় শোয়া লাগে। আমার বন্ধু, জ্বালা পোড়া কত সমস্যা, ঔষধের বাক্স নিয়ে ঘোরা লাগে, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল আব্দুল কাউই খায়রুন ওয়া হাব্বু ইনদাল্লাহি মিনাল আবদিদ দাঈফ। একজন সুস্থ সবল ব্যক্তি আল্লাহর কাছে অসুস্থ ব্যক্তির থেকে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এর স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। স্বাস্থ্য নষ্ট হয় এমন খাবার খাওয়া যাবে, স্বাস্থ্য নষ্ট হয় এমন কাজ করা যাবে, বেশি বেশি খায়া ধ্বংস হওয়া যাবে না। এই জন্য একজন ব্যক্তি হোমো দেউস নামে বই লেখছেন। সেই বইয়ে সে বলেছে, যত মানুষ, খেয়াল করেন, একজন অমুসলিম ব্যক্তি লিখেছে, যত মানুষ পৃথিবীতে এই বিগত শতাব্দীতে গুলি খেয়ে মরছে, বোমা খেয়ে মরছে, কথা বুঝেন, যুদ্ধ বিগ্রহ হয়েছে না গত 100 বছরে, যত মানুষ মারা গেছে গুলি, বোমা, পারমাণবিক হামলা, পৃথিবীতে যত মানুষ মারা গেছে তার থেকে প্রায় 10 গুণ বেশি মানুষ মারা গেছে বেশি খাইয়া। কথা বুঝতে পারছে? যত মানুষ গুলি খেয়ে, বন্দুকের গুলি, কামানের গোলা, সন্ত্রাস, অ্যাক্সিডেন্ট, করোনা, সব মিলিয়ে যা মারা গেছে তার থেকে বেশি মারা গেছে অতিরিক্ত খাওয়ার কারণে। কথা বুঝেন নাই? রাসূল সেজন্য কি বলেছেন? খাবার খাবা 3 পেট, 1 পেটে খাবার, 1 পেটে পানি, 1 পেট
খালি রাখবা। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর যত ডায়েটিশিয়ান আছে, সুন্দর ডায়েটের প্রোগ্রাম দেয়, তারা বলেছে তোমাদের নবী যে ডায়েটের কন্ট্রোল সিস্টেম দিয়ে গেছেন, এই কন্ট্রোল সিস্টেম কিয়ামত পর্যন্ত এর থেকে বেটার কিছু কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বলছেন একজন মুমিন এক পেটে খায়, কাফেররা খায় 7 পেটে। কথা বুঝেন নাই? একজন ব্যক্তি অমুসলমান নবীর কাছে আসছে, রাসূল একটু কিছু খাওয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খাদ্য দিলেন। খাদ্য খাইতে গিয়ে ওই ব্যক্তি দুধ দহন করেছেন, দুধ দেওয়া হলো। একবার খেয়েছে, আবার খাবা, আবার খাবো, আবার খাবা, আবার খাবো। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার করে 7 বার। আল্লাহু আকবার। 7 বার খেয়েছে, নবীর মেহমানদারি পছন্দ হয়েছে, লোকটা একটা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন সেই লোক আবার এসেছেন, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো এখন মুসলমান রে বন্ধু, নাও এখন যেহেতু মুসলমান এই দুধটা তুমি বিসমিল্লাহ বইলা খাও। বাবু যাই বিসমিল্লাহ বইলা যখন খাইছে, রাসূল আর খাবা? কই হুজুর গতকালকে 7 বার খায়া যা স্বাদ না পাইছি, আজকে একবার খায়া তার থেকে বেশি স্বাদ পাইছি। সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ বলে খাবেন। খাদ্যটাকে ইবাদত বানাই দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবী সেজন্য তারপরে বলেছেন আল মুমিনু ইয়াকুলু বিমিআন ওয়াহিদিন, একজন মুমিন এক পেটে খায় আর কাফেররা খায় 7 পেটে। এজন্য বেশি বেশি খাওয়া যাবে না। কসরত করা, পরিশ্রম করা, যা করা লাগে দেহটাকে ঠিক রাখতে হবে। সুস্থ দেহ কার রিজিক? আল্লাহর রিজিক। আল্লাহ দিয়েছেন আপনাকে। আমার ভাইরা, এই নিয়ামতকে অসুস্থ বানাই ফেলা যাবে না। পঞ্চম যে রিজক তা হচ্ছে ভাইরা রিজকু জাওজাহ, স্ত্রীর রিজিক। সুবহানাল্লাহ কইবেন না? ভালো একজন বিবি, এর থেকে ভালো রিজিক আর কিছু হইতে পারে না। যারা অশান্তিতে আছে তারা জানে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রে আমার উম্মত, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত এগুলো তোমার উপকারী বস্তু, কিন্তু মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে উপকারী হলো তোমার ঘরে থাকা তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। নেককার বিবি যার ঘরে আছে তার থেকে উত্তম রিজিক ওয়ালা মানুষ আর দুনিয়াতে আরেকটা নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। যার ঘরটা শান্তি তার দুনিয়া শান্তি, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা, কুররাতা আ'য়ুন, আপনি আপনার স্ত্রীর অভাব পূরণ করবেন। তার কি লাগে তা দিলেন, এটা না। শাড়ি দিছি, গয়না দিছি, বাড়ি দিছি, এই দিছি, আরে না, কিচ্ছু দেন নাই আপনি। কুররাতা আ'য়ুন, তার চক্ষু শীতল করি আপনি হতে পারেন নাই। চক্ষু শীতল কাকে বলে? বাড়ি ঘরের সব দিতে পারে, অনেকেই দিতে পারে, তার বাপ দিতে পারে, তার ভাই দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? স্বামী যা দিতে পারে তা অন্য কেউ দিতে পারে না। স্বামীকে যে জিনিসটি করতে হবে তা হচ্ছে স্ত্রীর কখন কি প্রয়োজন ওটা খেয়াল করে তার মনটাকে প্রশান্ত রাখা। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত মানে এটা না যে বাবার কি লাগে, ঔষধ লাগে এনে দিয়েছি, বাবার অজুর পানি লাগবে গরম করে দিয়েছি, বাবার একটা সোয়েটার লাগবে শীতের সময় এনে দিয়েছি, না, এটা একমাত্র বাবা মার খেদমত নয়। পিতামাতার খেদমত হচ্ছে পিতামাতার মনটাকে সন্তুষ্ট রাখা। সুবহানাল্লাহ বলবেন না? ভুল করেছেন, এখন গিয়ে কোলে মাথা রাখেন, মা অনেক হয়ে গেছে, মা আর না, এই যে মাহফিল শেষ হয়েছে আজকে তোমার পায়ে কোলে আইসা গেছি মা, সব ভুল তুমি মাফ করে দাও। মায়ের দিলটাকে নরম করে দিবেন কে? আর আপনি তার গর্ভে ছিলেন। মা খুশি হয়ে যাবেন। বাবার পা ধরে আপনি বলবেন, বাবার না বহু হয়েছে, এখন আমি আপনার কাছে ফিরে এসেছি। বাবা মার দিল খুশি হবে, আর একজন খুশি হয়ে যাবেন। জোরে বলেন তিনি কে? রিদার রাব ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে সন্তুষ্ট কে? আল্লাহ। এজন্য ভাইয়েরা,
নবীজি বলেছেন দুনিয়ার সবকিছু উপকারী, বাট সব থেকে বেস্ট রিনোন যে তোমার বেনিফিশিয়ারি হচ্ছে তোমার বিবি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হচ্ছে সে যে তার বিবির কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বিবিদের কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই? এটা মনে করবেন না যে হের কাছে প্রিয় ওই অমুকি। আরে আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির সার্টিফিকেট ছাড়া জান্নাতি হতে পারবে না। নবী বলছেন আনা খাইরুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে সবথেকে ভালো। সুবহানাল্লাহ। বিবির কাছে সুন্দর হয়ে উপস্থাপন করবেন। পান খাইতেছেন, এদিক দিয়া লোল বেয়ে বেয়ে পড়তেছে, খবরদার বিবির সামনে এমনি প্রেজেন্ট করবেন না নিজেকে। কথা বুঝতে পারছেন? সিরা গেঞ্জি লুঙ্গি একটা এদিক দিয়ে পড়তেছে, কাঁথা একটা গায়ে আছে না আছে না ঠিক নাই, সিরা গেঞ্জি এগুলো রাখবেন না, বরং বিবির কাছে আপনি স্মার্টলি প্রেজেন্ট হবেন। এবং বিবিরা যারা শুনছেন, আজকে আমাদের সমাজে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেন হয়, উল্টাপাল্টা হয় কেন? কারণ আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের যারা ভাবিরা আছেন, এরা যেই মধুর মোলায়েম স্বরে একজন পরপুরুষের সাথে কথা বলে, ভাইয়া ভাইয়া বলে, এর 100% কথা নিজের স্বামীর সাথে বলে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? মার্কেটে গেলে আমার ভাই লিপস্টিক, কানের দোল, চোখের সুরমা কাজল সব ঠিক আছে, বাট নিজের স্বামীর কাছে একটু সুন্দর হয়ে উপস্থাপিত হবে এই চিন্তা করে না। অথচ নবীজি ইসলাম নিজে যখন ঘরে যেতেন, সফর শেষে মদিনায় এসে মসজিদে নববীতে বসতেন, বলতেন খবর দাও আমার বিবিদেরকে আমি চলে আসছি। তখন তো মোবাইল ছিল না, নিজে সুন্দর জামা পোশাক পরতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন উহিব্বুনা তাযায়্যানা লিজাওজাতি, আমি সাজতে পছন্দ করি, বাট সব থেকে বেশি পছন্দ করি আমার বিবিকে দেখানোর জন্য সাজতে। সুবহানাল্লাহ। আপনি তার পোশাক আর সে আপনার কি পোশাক। কোরআন বলছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, তারা তোমাদের গার্মেন্টস, ইউ আর দ্য গার্মেন্ট ফর দ্যাম, তাদের তুমি হচ্ছে গার্মেন্টস, পোশাক। তো পোশাক ভালো না হইলে ভালো লাগবে? কথা কন না। পোশাকের মধ্যে লাগে আছে পানের পিক, কথা বলছেন নাই? সিরা পোশাক ভাই হবে না। এজন্য আপনাকে আমার যারা ভাইয়েরা আছেন, সংসার যারা করেছেন, আজ থেকে আপনার বিবি কি পছন্দ করে ঠিকঠাক হয়ে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। বিবির জন্য সাজবেন, খোদার কসম ওই সাজাটা আপনার জন্য ইবাদত হবে। ওই ঘরটাকে জান্নাত বানিয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মাঝে মাঝে গিফট নিয়ে যাবেন, সে কি পছন্দ করে খবর নিবেন, কি খাইতে পছন্দ করে একটু কায়দা করে কথা বোঝেন না, একটা পোটলার মধ্যে নিয়ে বিবি তোমার জন্য আনছি, পারা যাবে কি যাবে না? কিন্তু আপনি দেন না, খালি কোনো আমি এটা সেই দাও না, আমার কোনো খেয়াল খবর রাখো না, এত কষ্ট করে ইনকাম করি, এত কষ্ট করে পয়সা কামাই, আমার কোনো খোঁজ খবর নাই। আছে না নাই? কিন্তু আমার ভাই ছোট্ট ছোট্ট এই কাজে আমাদের রহমত, আল্লাহ রিজিক বা বরকত আমাদের সংসারে বাড়ায় দেবেন। আমিন আমিন। বন্ধু, রিজিক আমরা শেষ করছি। রিজিক হচ্ছে মোহাব্বত, মোহাব্বতুন নাস, মানুষের ভালোবাসা। এটা অনেক বড় একটা রিজিক। সুবহানাল্লাহ। মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে পছন্দ করে, আছে না নাই? আপনার যোগ্যতায় নয়, আপনার কোনো অ্যাক্টিভিটিতে নয়, আপনার সম্পদে নয়। বহু মানুষ অনেক কোটি টাকার মালিক, মানুষ তাকে পছন্দ করে না, আছে না নাই? এই জন্য মহব্বত, মানুষের ভালোবাসা, মানুষ আপনাকে পছন্দ করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা, আমি এই লোকটাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফানাদা জিবরিল, জিবরিল আসমানে খবর দিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, এই আসমানের অধিবাসীরা শোনো, এই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এজন্য ভাইরা, মানুষের প্রিয় হওয়া এটা অনেক বড় নেয়ামত। এগুলো সবগুলো কি রিজিক। আর আমরা রিজিক মনে করি, এটাও রিজিক। সম্পদ, টাকা পয়সা, এটাও কি রিজিক। এজন্য রিজিক চাইতে হয়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে কি চাইতে হবে? রিজিক চাইতে হবে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলি ওয়াল আনআমি ওয়াল হারস, এই সবগুলো হচ্ছে রিজিক। এগুলো সব কি জোরে বলেন? রিজিক। তো এগুলো রিজিক
কিন্তু এটাই একমাত্র রিজিক নয়। এক ভাই বলে ফেলেছেন রিজিক মানে খালি যা আমরা খাই। না না না, যা আমরা খাই তাই শুধু রিজিক নয়। এটা তো মিসকনসেপশন, ভুল কনসেপশন আমাদের, অথবা আমাদের জানার আংশিক সত্যতা। উনি যা বলছেন তাদের মিথ্যা তা মোটেও না, এটাও সঠিক। বাট আমরা বিশাল অনেক রিজিক পেয়ে আমরা আসল এই রিজিককে আমরা ভুলে গেছি, মিথ্যা রিজিকের পিছনে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কি না? টাকা পয়সার এই সম্পদ আজ আছে কাল নাই, খাওয়া দাওয়ার এই সম্পদ কালকে ডাক্তার লিখে দিলে আপনি বন্ধ করে দিবেন, খেতে পারবেন না। বাট এই যে বাকি রিজিক গুলো বললাম, এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? ওই রিজিক গুলোর দিকে তাকানো দরকার আছে না নাই? এই জন্য ভাইরা, আমরা যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হচ্ছে আমরা অন্তরের প্রশান্তি খুঁজবো। কিসের প্রশান্তি? অন্তরের প্রশান্তি, 1 নম্বর রিজিক। 2 নম্বর রিজিক হচ্ছে আমাদের রিজকুল ঈমান। ঈমানের রিজিককে ঠিকঠাক রাখতে হবে। টাকা পয়সা তো আপনি কুপাইয়া একবারে পিছনের পকেটে ক্যাপকুলের প্যাকেটে রাখেন, আছে না নাই? পাসওয়ার্ড কেউ বুঝে গেল কিনা, কি লোক আমারে ভাই, কত কায়দা আপনার। কারণ আপনি ধরেন দিস ইজ অনলি দ্য রিস্ক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ রিজিক দিয়েছেন। বাট আপনার ঈমানের খবর নাই, ঈমান দুর্বল হয়ে যেতেছে। ঈমান আছে কিনা সন্দেহ, এই ঈমানের পরিচর্যা নাই। কথা কোন আছে না নাই? টাকাটা ছিঁড়ে গেলে কেমন স্কস্টিপ মারবেন, এই এটা তো ছিঁড়ে গেলে কেউ নিবে না, আছে না নাই? কিন্তু ঈমান তো চলে গেছে আপনার। রাসূল বলেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, 11:30, এর বেশি না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন বাজে 11:15। আমরা 15 মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো ভাইয়েরা? তো আমরা তো একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলছি, সচরাচর আমরা এই বিষয়ে কথা বলি না। তো আমাদের মধ্যে এই কথাগুলোর চর্চার দরকার আছে না নাই? দিল থেকে বলেন তো, আছে না নাই? তো আপনি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এরপরে এই রিজিকটা ঠিকঠাক না রাখলে এনবিআর আসবে, তারপরে দুর্নীতি দমন কমিশন আসবে, তারপরে আসবে আপনার ট্যাক্সের লোক। ঠিক কিনা জোরে কোন? সব আপনি ঠিকঠাক রেখেছেন, আপনার রিটার্ন দিবেন, জমা। ঈমানটা যে আল্লাহর জমা দিবেন, ঈমানের অবস্থা কি? কোনো খবর আছে? কোনো খবর নাই। নবীজি বলেছেন ঈমান ও মিটার আছে তোমার। ঈমান আছে কিনা একটা মিটার দিয়ে পরীক্ষা করতে পারবা। কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগবে না। যুবক, আমার যুবক ভাইরা ভালো মতো শোনো যুবক, তোমার কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগবে না যুবক। নবী বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন, যখন তোমার নেক কাজ করলে ভাল লাগে আর পাপ কাজ করলে মনে ব্যথা লাগে, মনে করবা তুমি এখনো বিশ্বাসী আছো। আল্লাহু আকবার, আল্লাহ। কিন্তু আফসোস ভাইরা, আফসোস, আমি আপনাকে সুর দিয়ে খুশি করতে পারবো না, কিন্তু আমি একটু অনুভূতি জানাতে চাই আপনাকে। আপনার হৃদয়ে একটু অনুভূতি আসুক যে আমাদের আজকে পাপ করতে করতে, পাপ যে পাপ, এই অনুভূতি ধ্বংস হয়ে গেছে। কি ভাই, ধ্বংস হয়ে গেছে না? ঠকবাজি করা, ভাড়া কম দিয়ে নাইমা যাওয়া, একজন আসলে তারে কেমনে বইতে না দিয়ে লোকাল বাসের সিট 2টা দখল করতে পারা, কথা বোঝেন নাই? কেমনে ঘুষ দিয়া, কেমনে সিরিয়াল ব্যাক করিয়া একজনের গাড়ি পাড়া দিয়ে সামনে চলে যাওয়া, আর একটু চালাক না হলে দুনিয়ায় চলা যায়। এই যে চিন্তা ভাবনা, আমরা পাপ করতে করতে পাপকে আমরা ক্রেডিট মনে করছি আজকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ শুধু আপনি শুনবেন যে হুজুর ফর্মালিটির জন্য এগুলো করলে কোনোদিন 10 বছর হয়েছে মাহফিলের, 100 বছর হয়েও কাজ হবে না ভাই। একটু অনুভূতি জাগান যে আপনি অন্যায় করলে আপনার হৃদয়ে ব্যথা লাগে কিনা। একজনকে মিথ্যা বলে দিয়েছেন আর হাসতেন, মিথ্যা কথা কই, ওর একটু ডোজ দিয়ে দিছি, একটু বুঝাই দিয়ে দিলাম, আমার বন্ধু প্লিজ এই কাজ করবেন। আপনি এই অনুভূতি আসে, মিথ্যা তো বলেছেন সেটা আলাদা গোনা, কিন্তু ঈমান যে আমাদের হৃদয়ে আছে কিনা সন্দেহ চলে আসে। আপনার নবীজি বলেছেন এই কথা, আমি বলছি না ভাই। আমার বন্ধুগণ, রিজিক হচ্ছে আমার ভাইয়েরা আল ইলম। ইলম হচ্ছে রিজিক, সেটাও সম্মানের। যারা যাদের আলেম আছেন তাদেরকে সম্মান করবেন। 4 নম্বর রিজিক বলেছি সিহাত, সুস্থতা নিয়ামত। সেটা আল্লাহর কাছে আপনি সুস্থতার নিয়ামত চাইবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, অসুস্থ করিয়েন না, সুস্থতার নিয়ামত দিয়ে আমাকে মালামাল করে দিয়েন, তাই না? তারপরে আপনার রিজিক হচ্ছে আমার ভাইয়েরা রিজকুজ জাওজা, বিবি উত্তম, তার সাথে তার মেন্টালিটি বোঝা। সন্তান জন্ম হয়েছে, সংসার অনেকদিন হয়েছে, খিটখিটে করবেন না, তাকেও আপনি ঠিকঠাক রাখা দরকার আছে না নাই? ঠিক একইভাবে আপনার রিজিক হচ্ছে আপনার এই যে সন্তান সন্ততি। সুবহানাল্লাহ।
যার নেক আওলাদ আছে এটা হচ্ছে স্থায়ী ইনভেস্টমেন্ট। আপনি মরে গেলে আপনার কোনো আমল কবরে যাবে না, 3টা আমল ছাড়া। সদকায়ে জারিয়া যাবে, ইলমের খেদমত যাবে, আর যাবে কে? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। এই যে সন্তান রেখে যাবেন, এরা আপনার কবরে সওয়াব পৌঁছাইলে আপনার কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন কে? নবীজি বলছেন উম্মতি উম্মতুন মারহুম, আমার উম্মত হচ্ছে রহমতপ্রাপ্ত উম্মত। কবরে যায় গুনাহ নিয়া, কিয়ামতের দিন গুনাহ মুক্ত মাসুম হয়ে উঠা যায়। সুবহানাল্লাহ। কেমনে ওঠে? গুনাহ নিয়ে কবরে গেলে গুনাহ মাফ হয় কেমনে? তার আওলাদরা দোয়া করছে, এই দোয়া আল্লাহ কবুল করে গুনাহ মাফ করে দিয়েছে। তো নেক আওলাদ পাওয়া এটা কি রিজিক না ভাই? জি। এদেরকে ইউটিলাইজ করবেন। এই যে যুবকরা যারা আছে এদেরকে ঠিকঠাক রাখবেন। আমরা তো এখনো গ্রামের মহল্লায় আছি, এরা সবগুলো আমাদের সবার মুরব্বীদের পোলা পান, ঠিক কিনা বলেন? শহরে হচ্ছে কেউ কারো ব্যালকনিতে দেখলেও কিছু কইতে পারবে না, কারণ হ্যাঁ বাবা আমার পোলা আমি শাসন করতে পারি না, আমি তো শাসন করতে পারি। বাট আমার এই দেওয়ান বাজারে যারা আছো তোমরা যুবকরা, মনে রাখবা তোমরা খালি তোমাদের বাবার সন্তান না, এই এলাকার সন্তান। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা যারা আছেন শাসন করবেন এবং আদরের সাথে, ভালোবাসার সাথে। আগে একটা লাল শাক, কচু শাক, আমি তোমাদের পক্ষে একটু বলতেছি, শোনো শোনো, আমি বলি শোনো। আগে লাল শাক, কচু শাক কিচ্ছু চাষ করা লাগতো, এমনিই পাইতেন। পুকুরে একটা বড়শি ফেললেই পুঁটি মাছ দিয়া ব্যাগ বোঝাই করে বাসায় যাইতে পারতেন। এখন তো আপনার পুকুরে কি বলে খাবার দেন, আরো কত কাহিনী করা লাগে, পানি উল্টান লাগে, পাল্টান লাগে, চুন দেওয়া লাগে, কৃষিকাজের লাঙ্গল দেওয়া লাগে, তারপরে সার দেওয়া লাগে, আগাছা নিরান লাগে, তারপরে একটু লাল শাক যাও খারায়, মোটামুটি তা খাওয়ার উপযুক্ত না, ঠিক কিনা? কোন তা আপনি মুরব্বী, এত কিছু জানেন একটু কৃষিকাজের জন্য, একটু লাল শাক পুঁই শাক খাওয়ার জন্য। আর এখন যে যুবকরা আমাদের ইয়াং যারা আছে, বুঝেন নাই, তাদেরকে আপনি সেই সনাতন উপায়ে চাইলেই দৌড় দিব, ধমক দিলেই পশ্চাৎ করে দিবে, এই চিন্তা আপনি এখন করবেন না। আপনাকে একটু চিন্তা বাড়াতে হবে, তাদেরকে কেমনে আপনি সমাজের যুগের সাথে তাল মিলিয়ে তাদেরকে আপনি জেনারেশন গ্যাপ কমাতে হবে, সেই চিন্তা ভাবনা মুরব্বীদের দরকার আছে না নাই? এদেরকে মসজিদে গেলে কাছে নিয়ে বসাবেন, মোটর সাইকেলে একটু জোরে স্টার্ট দিয়ে আপনার সামন দিয়ে চলে গেছে, বদুয়া দিয়ে জাহান্নামে পাঠাবেন না। আরেকদিন টার্গেট করবেন, বাবা এদিকে আসো তো, তুমি কে, নাম কি, কার পোলা? অমুকের পোলা। আহা, তোমার আব্বা তো আমার বন্ধু ছিলেন, তোমাকে ছোটবেলা কত কোলে নিয়েছি বাবা। এই পোলা আপনার সামনে আর পিক আপ বাড়াবে? যুবকরা বলো, বাড়াবা তোমরা? বাড়াবে না। সাইকেল থেকে নেমে আসসালামু আলাইকুম বলে আপনাকে সালাম দুইটা দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মুরব্বী এবং যুবকদেরকে এই ক্ষেত্রে জেনারেশন গ্যাপ কমাতে হবে। ওরা মনে করে আমরা মুরব্বীরা কিছুই বুঝি না, ঠিক কিনা? আর মুরব্বীরা মনে করে এরা মোবাইল, এরপরে ডিজিটাল, তারপরে এইটা হইয়া জাহান্নামে অলমোস্ট চলে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এই গ্যাপটা আমাদের কমায় আনতে হবে, কারণ আজকে আমরা 10 নম্বর বছরে আছি। আমার 10 বছর আগে অনেক কিছু ছিল না, আজকে হয়ে গেছে। ঢাকা শহরে 10 বছর আগে আর আজকের ঢাকার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন আপনি দেখবেন কি ঢাকা শহরে 2 তলা 3 তলার উপর দিয়ে ডবল ডেকার বাস করতেছে, ঠিক না ভাই? ঢাকার আগের গুলিস্তান আর রাজ কি বলে যাত্রাবাড়ি আগেরটা নাই ভাই, সায়দাবাদের আগের মতো নাই। এই জন্য আপনি এখন 10 বছর, 100 বছর, 20 বছর এই যুবক যারা আছে তারাই মাহফিল করবে, সেদিন আমরা কবরে থাকবো। এই জন্য আমার বন্ধুরা, রিজিকের মধ্যে এটা অন্তর্ভুক্ত নেক সন্তান। আমরা সামনে কথা সংক্ষিপ্ত করি, তার রিজিকটা বাড়বে কিসে? অনেকগুলো নেক আমল আছে বন্ধুরা। প্রথম আমল হচ্ছে তাকওয়াল্লাহ। রিজিককে বাড়াতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো গ্রামের মানুষ, কোন এলাকার মানুষ ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে রিজিকের দরজাগুলো খুলে দিয়ে দিব। এই জন্য বন্ধুরা আমার ভয় পেতে হবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আয়াতে বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে রিজিক দেন এমন জায়গা থেকে ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না। ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাকে বের হওয়ার, বেঁচে ফেরার পথ বের করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো আল্লাহকে ভয় করছেন না। একটা কাজ আদায় করতে ঘুষের উপরে আপনি নির্ভর করছেন, একটা কাজের জন্য আপনি শাস্তির ভয় করছেন, একটা কাজ উদ্ধারের জন্য আপনি দুনিয়ার মানুষকে ভয় করছেন। আল্লাহ বলছেন না, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বের হওয়ার, ওই ব্যক্তির জন্য একটা বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু, কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ কথার বরখেলাফ করেন না। তিনি বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাই করতে পারবে না তাকে আল্লাহ এমন জায়গা দিয়ে রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আল্লাহর ভয় থাকা লাগবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এজন্য বন্ধু, আমরা যেন আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ। সে কালো হোক, ছোট হোক, দেখতে অসুন্দর হোক, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য আমার চাকরির ক্ষেত্রে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন। বস দেখে ফেলবে, সিসিটিভি দেখে ফেলবে, এগুলো চিন্তা আমরা করি, কিন্তু ভয় করি না একজন দেখবেন সিসিটিভি না থাকলেও তিনি কে? কেউ যা দেখে না দেখেন কে? কেউ যা শোনে না শোনেন কে? এজন্য বন্ধু, আল্লাহকে ভয় করলে আল্লাহ রিজিকের মধ্যে ওয়াসাআত করে দিবেন। আল্লাহ নিজে কমিটমেন্ট করেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রিজিক আসে, ডান বাম থেকে না, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ রিজিকের দরজাগুলো খুলে দিয়ে দিব। এজন্য কাউকে সেরা ফারা নোট দেওয়া যাবে? যেরকম দেওয়া যাবে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে? ভেজাল দিলে দেখবেন কে? সেরা ফারা নোট দিতে দিতে পাবলিকের ঠকাইতে ঠকাইতে এখন আমাদের পাবলিকরা আল্লাহরেও ঠকান শুরু করছে। নাউজুবিল্লাহ। কম সেরা ফারা নোট ভাস করে আসতে মসজিদের বাক্সে ঢুকাই দেয়। কথা কোন ঠিক না? কেউ দেখছে কিনা? আসতে ঢুকাই দেয়। আরে পাগল, তুমি যে দিচ্ছ কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহর সাথে দুষ্টামি শুরু করছো ভাই। মুয়াজ্জিন, আমার মুয়াজ্জিন বললেন, আমি জুমা পড়াই যে মসজিদে, হুজুর একটু ওয়াজ করিয়েন। এমন সেরা নোট পাবলিক দেয়, ভিক্ষুকে দিলে নিবে না। আমার বন্ধু এটা করিয়েন না। বরং আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি পছন্দ না করো ওইটা ব্যয় না করা পর্যন্ত মুমিন হওয়া যাবে না। দ্বিতীয়ত তাওয়াক্কুল আলাল্লাহ, নির্ভর করতে হবে রিজিকের জন্য কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা সেটা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নির্ভর করে ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান কে? মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সাথে, আল্লাহ যার সাথে আছেন তার সাথে সব আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার জন্য বলেছেন, শোনো আমার উম্মত, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। আমার উম্মতেরা শোনো, যদি তোমরা সত্যিকার আল্লাহর উপরে নির্ভর করতে পারতে, তাহলে পাখিগুলোকে আল্লাহ যেমন রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন। পাখিগুলো ঘর থেকে খালি পেটে বের হয়, একটা পাখিও কিন্তু খালি পেটে আবার ঘরে ফিরে আসে না। সুনান তিরমিজির হাদিস, বিজ্ঞানীরা পাখির ঠ্যাঙের ভিতরে ক্যামেরা ঝুলাইছে দেখার জন্য যে একটা পাখিও কি খালি পেটে ফিরে আসে কিনা। দেখলেন যে না, একটা পাখিও খালি পেটে ফিরে আসে না। যদি ফিরে আসতো, নবীর হাদিসকে তারা ভুল প্রমাণ করতে পারতো। আল্লাহু আকবার। ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, চাকরি নকরি নাই, এটিএম বুথ নাই। আল্লাহ বলছেন, তুমি দেখো না, ইলা তয়র, পাখির দিকে তাকিয়ে দেখো না, ফাওকাহুম সাফাত, এরা পাখা বিস্তৃত করে বসে দাঁড়িয়ে আছে, একেবারে স্ট্যান্ড বাই হয়ে আছে। মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, এগুলোকে আকাশের মধ্যে স্থির রেখেছেন কে? একটা পাখি খালি পেটে ফিরে আসে না, এদেরকে খাবার দেন কে? নবীজি বলছেন, আল্লাহর উপরে নির্ভর করলে তোমাদেরকে আল্লাহ এইরকম করে খাদ্য দিয়ে ভরপুর করে দিতেন। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার। তৃতীয় যে আমল, তা হচ্ছে ইস্তিগফার। বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা।
আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কথা বলবেন না, আমি শেষ করছি। আমি টাইম দিয়েছি 11:30। অতএব আমাকে বিশ্বাস করেন, কথা বলবেন না। যদি আমি আধা ঘন্টাও করি, ইটস আপন মি। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন এবং 12টার পর তো যাওয়ার কল্পনাই করা যায় না। একটা কথা শুরু করলে একটু সময় লাগে, মুরব্বী একটু বসেন। তো আমরা কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? আচ্ছা, তাবারুক যারা আছে ফারুক ভাই আস্তে আস্তে নিয়ে আসেন। মিলাদ কিয়াম পড়েন না আপনারা? আমরা কিয়াম যখন করব কাঁথা সোজা করে ফেলবেন, কোনো গ্যাঞ্জাম হবে না ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিচ্ছি, একটাও কথা হবে না ইনশাল্লাহ। মোনাজাত আমরা করব কখন? তাবারুক পাওয়ার পরে। মোনাজাত একটা ইবাদত। তাড়াহুড়া কইরা হুজুর মোনাজাত দেন শুরু করেন, আবার তাকায় যে পাইলো কিনা, এই পরে দে তামসা। আল্লাহর সাথে এত করা শুরু করছেন আপনারা, আমরা যা শুরু করছি। মাঝে মাঝে আমার মনে চয় যে আহলে হাদিসের ভাইরা কিছু কিছু যে বাড়াবাড়ি করে, ওগুলোর কারণও আছে। কথা বুঝেন নাই? এজন্য দাঁড়ায় আছো বন্ধুরা, বসে যাও। আমি শেষ করছি 2-3 মিনিটের মধ্যে। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তুমি এই কাজ করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ আমি আসমান থেকে রিজিকের বৃষ্টি বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা, 4 নম্বর কাজ হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আত্মীয়তার বন্ধন মানে কি? আমারে দাওয়াত দিচ্ছে, আমি তোমার দাওয়াত দিলাম, কাটাকাটি না না না। নবী বলছেন সিলমান কাতা আকা, যে দাওয়াত দেন তারা দাওয়াত দাও, এটার নাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা। সুবহানাল্লাহ কম। 5ম কাজ হচ্ছে শুকর। আল্লাহ বলে ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যা পাইছো শুকর গুজার করো, আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই বছরে তো কম দিলেন, আরে বা যা পাইছো শুকর গুজার করো, পরের বছর বাড়াই দিবেন কে? আল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ, পরের বছর দেখবা সব ধ্বংস হবে। আলু রোপণ করছো, এমন সময় বৃষ্টি হবে কল্পনাই করতে পারবা না। হয়েছে কি হয় নাই? ভাই প্লিজ শুকর গুজার করতে হবে কাজ, অল্পে তুষ্টি শুকর গুজার করতে হবে। 6ষ্ঠ কাজ সদাকা, দান করতে হবে। দান করলে বাড়াই দেন কে? আল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1 টাকা দেয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কইবেন না? 7ম কাজ আত-তাবকির, মানে সকাল সকালে কাজে নামতে হবে। সকালবেলা ঘুমাই থাকা যাবে, সকাল থেকে কাজে লাগাবেন। 8ম কাজ হচ্ছে রিজিক বৃদ্ধিটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, আরো যত দোয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে না আপনাদের? ঘুমাইতে যাওয়ার সময় 10 বার পড়বেন। নবীর কাছে সাহাবী এসে বলে নবী আমার অনেক অভাব। নবী বললেন তুমি প্রতিদিন ঘুমানোর সময় 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যাম এটা পড়বা, ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা পড়বে, বেশি বেশি ইস্তিগফার পড়বা। নবী এই দোয়া শিখায় দিলেন। কয়েকদিন পরে সেই সাহাবী এসে বলেন নবী আমার এত মাল এত সম্পদ জমা হয়েছে, রাখার জায়গা নেই। এই জন্য আমার দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। তো আমরা যে কথা বললাম, সংক্ষিপ্ত ব্রিফ কথা হলো, রিজিক মানে শুধুমাত্র খাদ্য না, টাকা পয়সা না। হালাল রিজিকের মধ্যে ঈমান ও রিজিক, হৃদয়ের প্রশান্তি রিজিক, ঘরের নেককার বিবি রিজিক, স্বাস্থ্য রিজিক, সন্তান রিজিক, এলেম রিজিক, সব কিছু রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো শুধু টাকা পয়সা হিসেব করে ঠিকঠাক রাখলেই হবে না, আল্লাহ আরো রিজিক দিয়েছেন, এগুলোকে আমরা যেন মেনটেন ঠিক মতো করি। খালি সাবান দিয়া, সোনো দিয়া, পাউডার, শীত আসছে, ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে আপনি শরীর ঠিক রাখলেন, বা আপনার হৃদয় কল্প ধ্বংস হয়ে গেছে, ওইটাকে আল্লাহর জিকির দেওয়া দরকার আছে না নাই? একটু চক্ষু বন্ধ করে কি করলাম, এখন মরে গেলে কি হবে, এখন কি আমি রেডি মৃত্যুর জন্য? না, তাইলে কি করতে হবে? এই চিন্তা, এগুলো হচ্ছে অন্তরের ওই প্রসাদনী। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করুন। বন্ধুরা, আমরা সবাই দাঁড়িয়ে আমরা কিয়াম করব, কারো লাগবে না।